হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো, অর্থাৎ এসএসসি 26 এবং 27 ব্যাচ। সো তোমাদের সামনে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা, তাই না? এবং তারপরে কিন্তু ধরো বার্ষিক পরীক্ষা আসবে, তারপরে এসএসসি পরীক্ষা আসবে, বা টেস্ট পরীক্ষা, মানে যাই হোক না কেন সকল পরীক্ষার জন্য এই ভিডিওগুলো তুমি দেখতে পারবে, কোনো সমস্যা নাই। অনেকে ভাবতেছো যে সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ভিডিওগুলো, এমন না। তোমরা যে কোনো ব্যাচের বা যে কোনো ক্লাসের, হ্যাঁ, মানে 9-10 এর যে কোনো পরীক্ষার জন্য ভিডিও দেখতে পারো, কোনো সমস্যা নাই। সো যাই হোক, তোমাদের সামনে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা। তো আমরা গ্রুপে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে গণিতে, সাধারণ সাধারণ গণিতে এবং উচ্চতর গণিতে এবং পদার্থবিজ্ঞানে যতগুলো অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায় আমরা বেসিক থেকে শুরু করে দেবো, এবং প্রত্যেকটা অধ্যায় তিনটা করে পাঠ হবে। একটা পাঠ, প্রথম পাঠে হবে বেসিক আলোচনা এবং সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান, দ্বিতীয় পাঠে সৃজনশীল প্রশ্ন সমাধান, এবং তৃতীয় পাঠে তোমার কি বলতো, এমসিকিউ সমাধান। সো তারই ধারাবাহিকতায় আজকে সেট ফাংশন অর্থাৎ সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় আমরা পার্ট 1 আলোচনা করবো। তো সেট ফাংশনে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মানে তোমার 2.1 এবং 2.2, এই না? তো আজকে এই পার্ট 1-এ 2.1 এবং 2.2 এর জন্য যত বেসিক দরকার হয় আমরা সবকিছু ভাজা ভাজা করে থাকবো। তারপরে আমরা 2.1 2.2 থেকে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ অনুশীলনী প্রশ্ন, কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে, এটা তোমরা মাথায় ঢোকাই রাখো। সেগুলো আমরা সমাধান করবো। তোমরা খাতা কলম নিয়ে বসবা এবং কে কোন স্কুল থেকে আসো আমাকে কমেন্টে জানাই দিবা একটু। সো আমরা প্রথমতই এই সেট নিয়ে আলোচনা করব। আর সব থেকে মজার বিষয় একটু জেনে রাখবা, এই 2.1 হচ্ছে সেট নিয়ে আলোচনা, আর 2.2 হচ্ছে ফাংশন নিয়ে আলোচনা। ঠিক আছে? তো আমরা সবগুলো আলোচনা করবো। তো সেট জিনিসটা কি ভাইয়া, একটু মনে রাখবা, তোমরা সবাই জানো এটা, যে বাস্তব বা কল্পনা জগতে, বাস্তব বা কল্পনা জগতে সুসংজ্ঞায়িত বস্তু, সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট করে। হ্যাঁ, সমাবেশকে সেট বলে। তো সেটটা কি? বাস্তব বা কল্পনা জগতের সুসংগত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এইটা হচ্ছে আমাদের সংজ্ঞা, বাট সংজ্ঞা তো পড়ে কোনো কাজে লাগে না। তো কেন লিখলাম, লিখলাম এই কারণে যাতে তুমি সেটটা নিয়ে একটু কমফোর্টেবল করো, যে একটু মানে ভয় না পেয়ে এটা আর কি বুঝতে পারো জিনিসটা। আচ্ছা, একটু মানে প্র্যাকটিক্যাল জীবনে আমরা আলোচনা করি। দেখো, সেট সেট কিন্তু আমাদের প্রতিদিনই কাজে লাগে ভাইয়া। আমরা সকালে ঘুম থেকে উঠে যে বাজার করতে যাই না, ওই বাজার করতে গেলে কিন্তু আমাদের সেট দরকার হয়। তোমার বাড়ি থেকে তোমার মা বা কেউ বলে যে বাজার থেকে তোমাকে ধরো 500 টাকা দিল, বললো যে 500 টাকার মধ্যে তোমরা হচ্ছে আলু, মরিচ, তেল, লবণ, মাছ এগুলো কিনে আনবা। তো প্রত্যেকটা আলু, মরিচ, মাছ এগুলো কিন্তু প্রত্যেকটা সেটের উপাদান। হ্যাঁ, উপাদানকে আমরা একটু পরে আলোচনা করবো। এবং তোমাকে যে টাকাটা দিল না, যে 500 টাকার মধ্যে বাজার করবা, সেটা হচ্ছে তোমার সেটের প্রকাশ, অর্থাৎ ওইটা দ্বারা সেটকে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে জিনিসটা? সো আমরা অত গভীরে যাব না, একটু মনে রাখবা। তো এই সংজ্ঞাটা আসলে ক্লিয়ার হয়েছে তোমাদের? ঠিক আছে, ওকে। তো আমরা একটু মনে রাখবা, সেটকে যে প্রকাশ করা হয়, অর্থাৎ সেটের কিছু বৈশিষ্ট্য আছে। সেটের সেটের বৈশিষ্ট্য, সেটের বৈশিষ্ট্যটা হচ্ছে, মনে রাখবা, সেটকে ইংরেজি বড় হাতে, বড় হাতে অক্ষর দ্বারা, অক্ষর অর্থাৎ কি বলতো, এ, বি, সি, বড় হাতের এক্স, ওয়াই, জেড, হ্যাঁ, বড় হাতে ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ইত্যাদি, ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তো এগুলো কিন্তু জেনে রাখবা, ঠিক আছে? করা হয়, ঠিক আছে। তো এরপরে সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। সেটকে বা সেটকে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, হ্যাঁ, তুমি কি চিনো এগুলো? দ্বিতীয় বন্ধনী কি হবে তুমি কি জানো? দ্বিতীয় বন্ধনী এটা, ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করা হয়। তো মজার বিষয় জেনে রাখবা, তোমরা যদি এই চিহ্ন না দাও, তোমার কিন্তু কখনোই সেট হবে না। আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখবো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এবং কমা দেওয়া হয়, এবং লেখক এবং কমা দেওয়া হয়, কমা, এই যেটা কমা দেওয়া হয়। ওকে, দেখে আমরা এটা 3 নম্বর যে পয়েন্টটা জানতে হবে, ইংরেজি ছোট হাতের, ছোট হাতের অক্ষর দ্বারা
উপাদান বোঝায়, উপাদান উপাদান বোঝায়। ঠিক আছে, বুঝতে পারছো? এই হলো তিনটা জিনিস। আমরা টোটাল এক্সাম্পল দেই। মনে করো আমি বললাম সেটার এক্সাম্পল আর কি। ধরো এ সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই জেড, সরি বাইরে থেকে ডাক দিচ্ছে তো। সো এটা হচ্ছে এটা না, বলে দিয়ে দিচ্ছি এটা। সেখানে আমরা কি দেখলাম বলো তো, যে এ সমান এক্স ওয়াই জেড। আর এই এক্স ওয়াই জেড কিন্তু ছোট হাতে কিন্তু, হ্যাঁ। এ হচ্ছে আমাদের সেটকে প্রকাশ করেছে যে এই যে এক্স ওয়াই জেড হলো উপাদান, অর্থাৎ এই সেটের উপাদান এখানে কয়টা আছে, তিনটা আছে। তো তুমি এটা কিভাবে করতে পারতা, যে এই সমান 1, 2, 3, ঠিক আছে। এটা হচ্ছে বি, আর এখানে এর উপাদান তিনটা, 1, 2, 3 হচ্ছে উপাদান, আর এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার সেট। আমরা সবাই জানি কিন্তু স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এগুলোকে পরে লিখে দেবো আমি সবগুলাই। তো আপাতত তোমরা এতটুকু বুঝছো কিনা বলো তো, এখানে যা যা লিখছি তোমরা বুঝছো কিনা, যে সেট হচ্ছে বাস্তব বা কল্পনা জগতের সুসংগত বস্তুর সমাবেশ। ঠিক আছে, সেটটা তোমার বিভিন্ন প্রকার হতে পারে, জোড় সংখ্যা সেট হতে পারে, বিজোড় সংখ্যা সেট হতে পারে, স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা ইত্যাদি সবকিছু সেট হতে পারে। এবং সেটের কিছু বৈশিষ্ট্য মানে কি, সেটকে এই গলা দ্বারা প্রকাশ করা হয়। দেখো তিনটা পয়েন্ট লিখছি, তিনটা পয়েন্ট। প্রথমত এক নম্বর পয়েন্ট এই যে বড় হাতের অক্ষর দ্বারা, দ্বিতীয় পয়েন্ট কি, এই যে ছোট দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তারপর কমা দিতে হয়, এবং এই ছোট হাতের ইংরেজি তোমার হচ্ছে এ বি বা এক্স, ছোট হাতের এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এই হলো সেটের মানে এই বেসিক আলোচনা, বুঝতে পারছো? তো এখন আমরা দ্বিতীয় পার্টে একটু মানে একটু উপর লেভেলে যাব, যেগুলো আমাদের পরীক্ষাতে আসে এখন, হ্যাঁ। এটা জাস্ট আমাদের জেনে রাখবা, আমি একটু মুছে দিই। ওকে, ঠিক আছে। তো এখন আমরা দেখবো সেটা ব্যবহৃত কিছু চিহ্ন, যা আমি একটু আগে তোমাদের বললাম, তো এখানে আমি লিখে রাখছি। তো এই যে এন, হ্যাঁ, এখানে কিন্তু এন, এটা হচ্ছে তোমাদের স্বাভাবিক সংখ্যার সেট। এটাকে বলে ইর মতো, বাট এটা কিন্তু ই না, এটাকে উচ্চ এপসাইলন। হ্যাঁ, এপসাইলন কিন্তু আবার বাংলায় বলবো উপাদান বা সদস্য। ঠিক আছে, এটা মানে উপাদান বা সদস্য, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে বলবো বিলংস টু, বিলংস টু, মনে থাকবে। যখন এটাকে আমরা উচ্চারণ করবো তখন বিলংস টু বলবো, আর বাংলায় বলবো উপাদান বা সদস্য, কিন্তু এর নাম হচ্ছে এপসাইলন। যেটা তোমরা উচ্চ পর্যায়ে যখন আহ, গণিত নিয়ে স্নাতক পড়বা বা ইন্টারমিডিয়েট, তখন একটু এটা ডিটেলস জানবা। আর আপাতত জানো, আমরা যখন সেটে পড়বো তখন এটা উচ্চারণ বলবো বিলংস টু, মানে এ বিলংস টু বি, এ বিলংস টু সি, এইভাবে উচ্চারণ করা করবো। ঠিক আছে, এরপর এই যে দুইটা ফুটা ফোটা, হ্যাঁ, এটা ইস টু না, এটা বলে হচ্ছে যেন সাজদেট ইংলিশে বলে। এটা কিন্তু অবলিক বলতে ভাগ বা যেন একই কথা, এটা আর এটা একই জিনিস। এরপর বলে এটা কেবল উপসেট বা সাবসেট। এই চেনের নাম কি, উপসেট বা সাবসেট। এটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। এরপর এই যে এখানে ইকুয়াল নাই, এখানে ইকুয়াল আছে, এখানে ইকুয়াল নাই, এটা মানে হচ্ছে প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। আর কিউ মানে বড়দের কিউ মানে মূল সংখ্যার সেট বোঝায়, জেড মানে পূর্ণ সংখ্যার সেট বোঝায়, আর আর মানে বার্ষিক সংখ্যার সেট বোঝায়। এই হলো আমাদের এগুলো জানার দরকার। ঠিক আছে, আমি এটা মুছে দিই। সো এখন আমরা দেখবো সেটের প্রকারভেদ। তো সেটকে দুইটা ওয়েতে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই দুইটা পদ্ধতি তোমরা ভালো মতো মনে রাখবা, আমাদের বেশি কাজে লাগবে হচ্ছে এই তালিকা পদ্ধতিটা। ঠিক আছে, সো দুইটাই আমরা শিখবো, কারণ এনসিকিউতে এটাও আমাদের কাজে লাগে। ওকে, সো সৃজনশীলের যত ক নাম্বার পাবা সেটা হচ্ছে এই তালিকা পদ্ধতির রূপ। তো সেট প্রকাশ হবে দুইটা, একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। সেট তালিকা পদ্ধতিটা কি, যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা দিয়ে প্রকাশ করা হয়, তাকে তালিকা পদ্ধতি বলে। আর সেট গঠন পদ্ধতিটা কি ভাইয়া, যে এটা হচ্ছে উল্লেখ না করে, হ্যাঁ, অর্থাৎ যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে উল্লেখ না করে কেবল সাধারণত উল্লেখ করে প্রকাশ করা হয়, তাকে হচ্ছে সেট গঠন পদ্ধতি বলে। সো সিস্টেমটা কি, যেমন দেখো, তো এখানে তোমাকে বলা হলো, এখন তোমাকে বলা হলো এক্সাম্পল দেই, যে প্রথম পাঁচটি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। হ্যাঁ, প্রথম প্রথম পাঁচটি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলো। তো এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে আসে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তখন ধরে নিলাম এটা এর সমান, হ্যাঁ, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপর প্রথম পাঁচটা বিজোড় স্বাভাবিক সংখ্যা বলছে, তার মানে কি, 1, 3, 5, 7, 9, এই হলো প্রথম পাঁচটা, শেষ। তো এই হলো আমাদের তালিকা পদ্ধতির প্রকাশ, অর্থাৎ আমরা এমন একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নটাকে জাস্ট তালিকায় প্রকাশ করবো। তালিকা মানে কি, যে তোমার একটা নির্দিষ্ট ক্রম, হ্যাঁ, যেটাকে সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়, বা একটা নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী প্রকাশ করা হয়। ঠিক আছে, যেমন এটাকে দেখো, যে প্রথম পাঁচটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, এই যে এই লাইনটা না ভাইয়া, এই লাইনটা তোমার এই সেট গঠন পদ্ধতিতে আছে। হ্যাঁ, আমরা এই কাজটা করলাম সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। প্রথম পাঁচটি বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে এইটা।
ঠিক আছে। তো একইভাবে তোমাকে এখন যদি বলে যে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো, তো সাপোজ আমি তোমাকে বললাম, হুম, তোমাকে আমি এভাবে বললাম যে ধরো এই জিনিসটাই আমরা এভাবে লিখবো, যখন ঘোরায় লিখবো, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা সেট গঠন প্রক্রিয়ায় লিখবো। কিভাবে লিখবো দেখো। সো এটা হচ্ছে আমাদের এখানে কি আছে, মনে করো এটা দেওয়া থাকলো, আমি একটু উঠাই। মনে করো এটা দেওয়া আছে কি 1 3 5 7 9, ঠিক আছে। এটা দেওয়া থাকলো, এবং এটাকে আমরা সেট গঠন পদ্ধতি কিভাবে প্রকাশ করবো দেখো। সো আমরা লিখবো x যেন x, এই লাইনটা মনে রাখবো, কমা, এই সবগুলো কিন্তু বিজোড় সংখ্যা, হ্যাঁ, এই সবগুলো কিন্তু স্বাভাবিক বিজোড় সংখ্যা। আমি লিখতে পারি বিজোড় সংখ্যা, এতটুকু লিখলে হবে, বিজোড় সংখ্যা, ঠিক আছে। এবং এবং এখানে একটা শর্ত দিতে হবে তখন, যে এই সবগুলা মান দেখো তো, সবগুলো মান কি 0 থেকে বড় না, সবগুলো মান 0 থেকে বড় এবং 10 থেকে 11 থেকে ছোট, 11 থেকে ছোট। এই হলো সত্যটা। খুবই সেন্সিটিভ একটা বিষয়, মনে রাখবা। এই যে এইখানে যখন আমাদের এই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হতে বলবে, তখন আমাদের এই যে এই ক্রমটা মনে রাখবা। তো এখানে তুমি দিবা যে সময় এই ক্রমটা মনে রাখবা, যে এক্স যেন এক্স, তারপর একটা কমা দিবা, তারপর এই সংখ্যাগুলোর দিকে তাকাবা যে এই সংখ্যাগুলো কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে বিজোড় সংখ্যা লিখবা, যদি জোড় সংখ্যা হয় তাহলে জোড় সংখ্যা লিখবা, অথবা তুমি এখানে বিজোড় স্বাভাবিক সংখ্যা লিখতে পারতা, কোনো সমস্যা হতো না, একই কথা। এবং লিখবে, এরপরে শর্ত দেবে, এবং এই শর্তগুলো লাগবে। দেখো জিরোর আগের সংখ্যাটা কত ছিল, মানে একের আগের সংখ্যা ছিল, এখানে এক দিতে পারতাম, হ্যাঁ, যে এখানে কি দিতে পারতাম, যে এক থেকে বড় বা সমান, ঠিক আছে, 11 থেকে ছোট, এভাবে দিলে হইতো, বা তুমি এখানে শূন্য দাও, তাই বেটার হবে। 0 থেকে বড়, 11 থেকে ছোট, তো 0 থেকে বড় বিজোড় সংখ্যা কত 1, আর 11 থেকে ছোট বিজোড় সংখ্যা কত 9, দেখো তাই তো আছে 1 এর 9। বুঝছো বিষয়টা? এটা সবাই কিন্তু জানি যে এটা হচ্ছে লেস দেন, আর এটা হচ্ছে গ্রেটার দেন। এটা হচ্ছে আমাদের বোঝা হচ্ছে ছোট চিহ্ন, আর এটা মানে হচ্ছে বোঝায় বড় চিহ্ন। এটা আমার ছোট বাচ্চারা বলছে, ঠিক আছে। এই হলো বিষয়গুলো তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতিতে। সো এটা হচ্ছে মানে একটু ছোট ছোট প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু আমাদের কিছু পেঁচানো গোছানো প্রশ্ন আছে, সেগুলো আমরা সামনের দিকে দেখব। এটা আমাদের কনসেপ্ট শেষ, মুছে এখন। এখন আমরা দেখবো বিভিন্ন প্রকার সেট, হ্যাঁ। তো তোমাদের এই অধ্যায়ে যতগুলো সেট আছে সেই সকল সেট আমরা এখন আলোচনা করব। তো প্রথমত আমরা দেখবো, আচ্ছা এখন আমরা দেখবো সসীম সেট। তো সসীম সেট মানে যে সকল সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট বলতে কি, যেগুলো তোমার একইভাবে দেওয়া আছে। কিভাবে দেখো, মনে করো এ সমান 1 2 3 4 শেষ, তাহলে বলতে পারি এটা একটা সসীম সেট। অর্থাৎ বলতে পারি যে এ এর উপাদান সংখ্যা 4টা, এর নির্দিষ্ট, 4 পর কিন্তু 5 আমি চাইলে এখানে দিতে পারবো না, নির্দিষ্ট। অর্থাৎ যে সকল সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট তাকে সসীম সেট বলে। এরপর আমরা দেখব অসীম সেট। অসীম মানে কি, অনির্দিষ্ট। অসীম মানে কি, অনির্দিষ্ট, অর্থাৎ যে সকল সেটের উপাদান সংখ্যা অনির্দিষ্ট। অর্থাৎ কি, ধরো এখানে এই সমান দিলাম 1 2 3 4 ডট 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 ডট, অসীম মানে এর চলতেই থাকবে, কোথায় দিয়ে শেষ হবে কেউ বলতে পারে না। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এভাবে যাইতেই থাকবে, এর কোনো নির্দিষ্টতা নাই, অর্থাৎ অনির্দিষ্ট। বলতে পারি যে সকল সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট তাকে সসীম সেট বলে, আর যে সকল সেটের উপাদান সংখ্যা অনির্দিষ্ট তাকে বলে অসীম সেট। আশা করি এই দুটো কনসেপ্ট তোমাদের সকলের ক্লিয়ার হয়েছে। তো এরপরে আমরা দেখবো ফাঁকা সেট। এরপরে আমরা দেখবো ফাঁকা সেট। তো ফাঁকা সেট জিনিসটা কি, ফাঁকা সেট অর্থাৎ যার কোনো উপাদান নাই। ফাঁকা সেট মানে কি, যার কোনো উপাদান নাই, যার কোনো উপাদান নেই, ঠিক আছে। অর্থাৎ মনে রাখবা ফাঁকা সেটকে এইভাবে, অথবা ডাবল সেকেন্ড ব্র্যাকেট, এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। এইভাবে অথবা এইভাবে। তো তুমি অনেকে কি করে জানো, অনেকে হচ্ছে এইভাবে, এইভাবে, এটা কিন্তু রং, এটা দিলে কিন্তু কাটা খাবা, এটা ভুল। তো তুমি ফাঁকা সেটকে এইভাবে অথবা এইভাবে প্রকাশ করো, যে কোনো একটা মাধ্যমে প্রকাশ করবা, ঠিক আছে। এই হলো ফাঁকা সেট, অর্থাৎ যার কোনো উপাদান নাই। আর একটা কথা মনে রাখবা, ফাঁকা সেট প্রত্যেকটা সেটের একটা উপসেট। এই নোটটা মনে রাখবা, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। ফাঁকা সেট, ফাঁকা সেট প্রত্যেকটা
প্রত্যেকটা সেটের উপসেট, সেটের একটি উপসেট। ঠিক আছে, এখন আমরা উপসেট, প্রকৃত উপসেটটি আলোচনা করবো। এই হলো ফাঁকা সেট জিনিসটা, অর্থাৎ ফাঁকা সেটের কোনো উপাদান নাই, যে সকল সেটের কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলে। ওকে, এখন আমরা দেখবো উপসেট নিয়ে। এখন আমরা দেখবো উপসেট এবং হচ্ছে প্রকৃত উপসেট। তো উপসেট জিনিসটা হচ্ছে, দেখো উপসেট, উপসেট ইংলিশে বলে সাবসেট। আচ্ছা, উপসেট হচ্ছে, মনে রাখবা উপসেটকে উল্টা ইউ মানে ইউর মতো ইকুয়াল যদি এটা দ্বারা প্রকাশ করা হয়, যদি কোথাও দেখো এই চিহ্নটা তাহলে বুঝতে হবে এটা উপসেট। ঠিক আছে, উপসেট এমন একটা বিষয় যেটার মধ্যে সকল উপাদান থাকে এবং সেই উপাদান থেকে অন্য উপাদানের সৃষ্টি হয়। কিভাবে দেখো জিনিসটা, মনে করো এর উপাদান হচ্ছে 1 2 3, আর এখানে বি সমান ধরো 2 3। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি বি সাবসেট এ মানে কি, এ সাবসেট এ মানে কি। এখানে এ বি সাবসেট এ মানে হচ্ছে যে বি একটা এর উপসেট, বি এ এর উপসেট মানে হচ্ছে, দেখো এর মধ্যে 1 2 3 আছে, বির মধ্যে 2 3 আছে, তার মানে এই 2 3 কিন্তু এর মধ্যে থেকে আইছে। দেখো এখানে 2 3 আছে, এখানে 2 3 আছে, তার মানে বলতে পারি বি একটা এর একটা উপসেট। ঠিক আছে, তো তুমি কি চাইলে এভাবে বলতে পারতা এ সাবসেট বি, এটা কি বলতে পারতা, লিখতে পারতা? কখনোই কিন্তু হইতো না, কারণ এটা মানে কি বুঝাইতেছে যে এ বি এর একটা উপসেট। এটা কাজও সম্ভব, দেখো তো এর মধ্যে 1 2 3 আছে, বির মধ্যে কি 1 আছে? নাই, তার মানে আমি এটা কখনোই লিখতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে উপসেটের কাহিনীটা। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে নোট মনে রাখবা, তোমাকে যখন পরীক্ষায় বলে যে এত উপসেট কয়টা, এত করে, সেক্ষেত্রে একটা শর্টকাট সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে উপসেট বের করার সূত্র 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n। এবং মনে রাখবা উপসেটের একটা উপসেট সবসময় নির্দিষ্ট থাকে, ছিল ফাঁকা সেট। ফাঁকা সেট সবসময় একটা উপসেট হবে। ঠিক আছে, কিভাবে আমরা প্রপার একটা এক্সাম্পল দিই। মনে করো এ সমান 1 2 3, বললো এর উপসেট কয়টি, এর উপসেট কয়টি। তখন আমরা কি করব, ওই সূত্র শিখছিলাম যে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 আর n মানে উপাদান, n মানে হচ্ছে উপাদান, তাহলে এখানে উপাদান কয়টা, 3টা, 1 2 3, 3টা হলো উপাদান, তাহলে এখানে 3 দিবা, 3 মানে কত 8। তার মানে এ এর উপসেট সংখ্যা হচ্ছে 8টা, এর উপসেট সংখ্যা হলো 8টা। কিভাবে কাটতে হবে সেটা আমরা একটু পরেই আমরা আলোচনা করবো যখন সাইন্টিফিক ম্যাথ করবো। সো একটা কথা মনে রাখবা, সেই 8টা হচ্ছে আমাদের ফাঁকা শীর্ষ আছে, এখানে দেখাই দিই আমি। 8টা হচ্ছে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবা, প্রথম যেটা সেটা লিখবা, 1 2 3 কমা সেকেন্ড ব্র্যাকেট, এই যে 1 2 1 2 কমা, তারপরে একের সাথে 2 নিলাম, এখন একের সাথে 3 যাবে, 1 3 কমা, তাহলে একের সাথে 3 গেল। এরপর হচ্ছে আমাদের কি 2 3 2 3, তারপর হচ্ছে আর নাই, তাহলে 1 2 3, কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7, আর কমা দিয়ে লাস্টে ফাঁকা সেট দিবা, তাহলে 8টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা বুঝতে পারি এ সেটের উপসেট 8টা, কোন 8টা, এই 8টা। তো এইভাবে কিন্তু আমাদের এগুলো পরীক্ষা আছে। সংক্ষিপ্ত প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, যদিও আমরা আগে পরে বিস্তারিত শিখবো। তো আশা করি উপসেট তোমাদের আলোচনা শেষ। এখন দেখবো প্রকৃত উপসেট। এখন দেখবো প্রকৃত উপসেট। তোমরা রাখবা প্রকৃত উপসেট বলতে হচ্ছে প্রপাল সাবসেট বোঝায়, প্রপাল সাবসেট, ইংলিশে প্রপাল সাবসেট বলে। আর যদি কখনো দেখো উল্টা ইউ, শুধু ইউ, কোন ইকুয়াল ঠিকল নাই, যদি এমন থাকে তাহলে বুঝতে হবে এটা প্রকৃত উপসেট। আর বাকিটা একই সিস্টেম, বাকিটা একই সিস্টেম। আর তোমার হচ্ছে মনে রাখতে হবে যে প্রকৃত উপসেট যা হবে তার থেকে একটা কম হচ্ছে প্রকৃত উপসেট। ঠিক আছে, তো হচ্ছে এটা 2 পাওয়ার n মাইনাস 1, তাহলে এখান থেকে মাইনাস 1 দিবা, লাখ থেকে 1 বাদ দিলে কত হয় 7। তার মানে উপসেট যা হবে তার থেকে 1 কম হবে প্রকৃত উপসেট। উপসেট যদি 10টা হয় তাহলে প্রকৃত সেট হবে কয়টা, 9টা। প্রকৃত উপসেট যদি 10 বা 20টা হয় তাহলে প্রকৃত উপসেট হবে 19টা। তাহলে প্রকৃত উপসেট সূত্র হচ্ছে এইটা, আর বাকি সেম। তাহলে এখানে প্রথমটা জাস্ট মুছে দেব, বুঝতে পারছো? এই বাকিগুলো হচ্ছে আমাদের প্রকৃত উপসেটের কনসেপ্ট। এই হলো বিষয়। তো আমরা এটা মুছি,
দেখো ক্লিয়ার কিনা? সার্বিক সেট। এখন আমরা দেখবো সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট। সার্বিক সেটের ইংরেজি ভার্সন হচ্ছে ইউনিভার্সাল সেট। মনে রাখবা সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? ইউ দ্বারা, এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। ইউ দ্বারা প্রকাশ করা হয়, বড়তের ইউ দ্বারা প্রকাশ করা হয়। মনে থাকবে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, এতটুকু মনে রাখো। এবং এটা এভাবে মনে রাখো, এই সেট থেকে অন্যান্য সেট এর উপাদান তৈরি হয়, এমনি মনে রাখবা। উপাদান তৈরি হয় ভাই কিভাবে, একটা এক্সাম্পল দিলেন দেন তো, একটা এক্সাম্পল বলে রাখো। তো মনে করো এখানে ই হচ্ছে, এর উপাদান মনে করো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এখান থেকে ধরো এ সমান তৈরি হলো মনে করো 1 2 3, বি সমান তৈরি হলো 6 7, সি সমান তৈরি হলো 8। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো যে ইউ কিন্তু সবার বস, এই বস থেকে কিন্তু এই বাকিগুলো তৈরি হয়েছে। এখানে এর উপাদান কয়টা, 1 2 3, তিনটা। এই তিনটা কিন্তু ই থেকে তৈরি হয়েছে, 1 2 3। আবার এখানে বির উপাদান দুইটা, 6 7, এখান থেকে কিন্তু তৈরি হয়েছে। আবার সির উপাদান কয়টা, 8 8 কিন্তু এখান থেকে তৈরি হয়েছে। তার মানে ইউ থেকে কিন্তু বাকিগুলা সেটের জন্ম হয়েছে। আমরা এই জন্য বলতে পারি ইউ হচ্ছে সবার উপরে থাকে এবং ইউ কে বলা হয় তোমার অন্যান্য সেটের জনক। জনক বলতে কেন বললাম, কারণ এখান থেকে তো তৈরি হওয়ার জন্ম হবে। এতটুকু মনে রাখবো। আরেকটা কথা তোমাদের বলা হয় নাই, যে এই যে সেট আমরা পড়তেছি, সেট অফ ফাংশন, এই সেট ফাংশন জনক বলা হয় জস ক্যান্টরকে। জস ক্যান্টরকে সেট ফাংশনের জনক বলা হয়, এটা মনে রাখবা, ঠিক আছে? সো আমরা সার্বিক সেটটা বুঝতে পারলাম যে সার্বিক সেটটা ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো প্রত্যেকটা অঙ্ক আমরা করবো, তখন দেখবা সবগুলো কাজে লাগবে আমাকে, ঠিক আছে? এখন আমরা দেখবো পূরক সেট। এখন আমরা দেখবো পূরক সেট জিনিসটা, ঠিক আছে? পূরক সেট মনে রাখবা, পূরক সেট বলতে বোঝায় প্রাইম অফ সেট। প্রাইমটা জিনিসটা কি মনে রাখবা, এই পূরক সেটকে এইভাবে প্রকাশ করা হয়। মনে করো এখানে এরপর এই সি আছে, এই সিটা বলতে হচ্ছে পূরক সেট বোঝায়, ঠিক আছে? এখানে সির মতো আছে না, এই সিটা বলতে হচ্ছে পূরক সেট, পূরক সেট। অথবা তোমাকে যদি এখানে মনে করে লেখা আছে যে এ প্রাইম, এই প্রাইমটা মানে হচ্ছে পূরক সেট, এই প্রাইমটা মানে হচ্ছে পূরক সেট। আশা করি বোঝাতে পেরেছি যে পূরক সেটকে সি অথবা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এখন অঙ্ক কিভাবে আমরা করবো, দেখো মনে করো এখানে ইর মান আছে তোমার হচ্ছে 1 2 3 4 5। এখন বললো তোমাকে, আর এর মান ধরো এখানে কি আছে, ধরো এর মান আছে 2 3। এখন তোমাকে এ প্রাইম বের করতে বললো, তখন এ প্রাইম কিভাবে বের করবো, সিম্পল ভাবে এখানে এ প্রাইম মানে, হ্যাঁ, যখন পূরক সেট থাকবে, ওই পূরক সেট মানে হচ্ছে যে এই ইউটা আছে না, ইউ থেকে এখানে যা থাকে তাকে বিয়োগ করবা, ঠিক আছে? আচ্ছা, এটার আগে আমাদের আর একটা জিনিস শিখতে হবে, সেটার অন্তর, সেটা শেখা গেলে আমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে? এখন এটা বিয়োগ করলে যা হবে তাই, তো বিয়োগটা ওই সেটের অন্তর থেকে শিখতে হবে। তো আমরা এখন সেটের অন্তর শিখবো। এই হলো পূরক সেটের কাহিনীটা। জাস্ট এতটুকু মনে রাখবো, পূরক সেটকে সি দ্বারা বা পাওয়ার সি থাকে বা প্রাইম থাকে, আর প্রাইম বা সি মানে হচ্ছে ইউ মাইনাস, অর্থাৎ এখানে প্রাইম আছে, এ প্রাইম মানে হচ্ছে প্রাইমের জন্য ইউ মাইনাস, আর এইটা এখানে যা থাকবে তাই, যে এখানে সি থাকবে এখানে সি দিতাম, এখানে বি থাকলে এখানে বি দিতাম, সিম্পল, ঠিক আছে? এখন দেখবো সেটের অন্তর বা অন্তর সেট। এখন আমরা দেখবো অন্তর সেট। ওকে ভাই, অন্তর সেট জিনিসটাকে একটু দেখো। অন্তর সেট মনে রাখবা বিয়োগ সেট। অন্তর মানে বিয়োগ, অর্থাৎ ডিরেক্টলি বিয়োগ করে দিবা। অন্তর মানে বাদ দেওয়া, অন্তর মানে বাদ দেওয়া। আর বাদ দেওয়া তুমি যেভাবে দিতে পারো, মনে করো এখানে এর মান দেওয়া থাকলো 1 2 3 4 5, আর বির মান দেওয়া থাকলো 2 3। এখন তোমাকে বললো এ মাইনাস বি সমান কত হবে, অথবা তোমাকে বললো এ বাদ বি সমান কত হবে। এই দুইটা তোমার একই জিনিস, হ্যাঁ? এ মাইনাস বি মানে যা, এ বাদ বি, একে বাদ চিহ্ন বলে, অবলিক করা যাবে না।
এ বাদ বি একই জিনিস। সো এখান থেকে ধর আমি একটাই একই জিনিস এটা করতেছি। তো প্রথমত আমরা এর মান দিব। এর মান কত আছে এখানে? 1 2 3 4 5 মাইনাস বির মান কত আছে দেখো তো, বির মান 2 3 2 3। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা বাদ দিব, মাইনাসের বাদ দাও। তাহলে কারে কারে বাদ দিব? এই 2 আর 3 এখানে আছে, এখানে 2 3 আছে, তো 2 3 2 3 বাদ। তাহলে এখানে থাকবে 1 4 5। এটা হবে आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হলো একটা মানে কেস, এখানে একটা কেস আছে, তাহলে এটা এক নাম্বার কেস, কেস 1। ঠিক আছে, আর কেস 2টা কি হবে একটু দেখো তোমরা, একটু মনোযোগ দিবা। তো কেস 2টা হচ্ছে এরকম, তো এর মানটা ঠিক থাকলো, এর মানটা ঠিক থাকলো। কেস 2টা কি হবে দেখো, এখান থেকে প্রশ্ন হয়। তো বির মানটা এখানে দিলাম 6 7 8। এখন তোমাকে বললো এ বাদ বি সমান কত হবে। সিম্পল বিষয়, আগের মতোই, জাস্ট এর মানটা উঠাবা, 1 2 3 4 5, বাদ চিহ্ন দিবা, বির মান উঠাবা 6 7 8। এই বাদ চিহ্নটা তোমাদের অনেক বইতে এমনি দেওয়া আছে, এমনিও দেওয়া যাবে, কোনো সমস্যা না। এভাবে দিতে পারো, এমনি দিতে পারো, একই জিনিস, যে কোনো একভাবে দিলেই হবে। তো কোনো রহস্যজনক কিছু না। সে এখন দেখো তো ভাইয়া, এটার সাথে এখানে 6 7 8 আছে, এখানে 6 7 8 নাই, মানে মিলে না। কিন্তু তখন না মিললে, দুটার সাথে যখন না মিলবে, তখন মনে রাখবা আমাদের বাম পাশে যেই সকল সেটের উপাদান থাকবে সেগুলো বসে যাবে। তাহলে 1 2 3 4 5, এটা হবে आंसर। এই কেস দুইটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে, এটা ভিন্ন একটু টাইপের, এটা মনে রাখতে হবে, মাথার মধ্যে ঢোকাতে হবে যে যখন আমাদের এ এবং বির উপাদানের সাথে মিলবে না, সেক্ষেত্রে কোনটা বাদ দিতে পারবো না। সো বাদ তো দেয়া লাগবেই, সেক্ষেত্রে ডান পাশের উপাদানকে বাদে দিবা, কাছের যে উপাদানগুলো থাকবে তাদের বাম পাশের উপাদানকে কপি করে বসে দিবা। এই হলো সেটের অন্তর বা অন্তর সেট। ঠিক আছে, এখন আমরা দেখবো সংযোগ সেট। হ্যাঁ, এখন আমরা দেখবো সংযোগ সেট। সংযোগ সেট মাঝে মাঝে বিরতি নিয়ে পানি পানি খাওয়ার জন্য, সো এটা দেখতে হবে। এরপর হচ্ছে আমরা দেখতে হবে, তো এখন আমরা দেখবো সংযোগ সেট। তো সংযোগ সেটের জিনিসটা কি মনে রাখবা, ইংলিশে এটাকে বলে ইউনিয়ন অফ সেট। আর এই সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ইউ মানে এখানে কিন্তু ছোট হাতের ইউ, বড় হাতের ইউ না। বড় হাতের ইউ থাকতে সঠিক সেট বোঝায়, আর ছোট হাতের ইউ লিখে দিই ছোট হাতের ইউ। ছোট হাতে ইউ যদি থাকে, তাই বুঝতে হবে কি এটা সংযোগ সেট, এটা দ্বারা প্রকাশ করা হয়। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, এই ইউ মানে হচ্ছে, ছোট ইউ মানে হচ্ছে কমন আনকমন সকল মান, এভাবে মনে রাখবো, কমন আনকমন সকল মান, সকল মান। এটা কেন হইলো আমরা একটু পরে ডিটেলস আলোচনা করবো। আর একটা জিনিস হচ্ছে সেট 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 সেট, এইটা হচ্ছে ইন্টারসেকশন অফ সেট, ইংলিশে বলে ইন্টারসেকশন অফ সেট। আর এটাকে মনে রাখবা এন দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন এর মতো, কিন্তু এটা এন না, এন রূপান্তর করবো এন এর মতো, এভাবে প্রকাশ করা হয়। এন তো এরকম তাই না, বাট এটাকে এন এর মতো আর কি, আমরা এন বলে এটাকে উচ্চারণ করে রাখি। যাই হোক, ইন্টারসেকশন অফ কে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এই এন মানে হচ্ছে মনে রাখবা, এন মানে শুধুমাত্র কমন মান, শুধুমাত্র কমন মান, কমন মান। ঠিক আছে, তাহলে ইউ মানে কমন মান, সকল মান, আর এন মানে কমন মান। আমরা এইভাবে মনে রাখছি, তোমরা এইভাবে মনে রাখবা, জাস্ট টেকনিক্যালি মনে রাখবা, অত বইয়ের ভাষা মুখস্থ করার কোনো দরকার নাই। দেখো, সংযোগ সেট বলতে এটা বোঝায়, আর সেট সেট বলতে এটা বোঝায়, বা এটা মানে এটা কি বোঝায়, একটা এক্সাম্পল। এই দুইটা সমতুল্য মানে একটা এক্সাম্পল। ধরো মনে করো এখানে এর মান হলো 1 2 3 4, আর বির মান হচ্ছে তোমার 4 5 6। এখন তোমাকে বললো এ ইন্টারসেকশন বি সমান কত, এবং তোমাকে একটা বললো ধরো এখানে দেখো এ ইউনিয়ন বি সমান কত। নিচে কি দেখা যাচ্ছে? নিচে কি দেখা যাচ্ছে? ওকে, নিচে জায়গা আছে। সো তোমাকে দুটা প্রশ্ন করলো, দুটা প্রশ্ন বলছে এ ইন্টারসেকশন বি সমান কত, এ ইউনিয়ন বি সমান কত। তো আমরা এখন জাস্ট এর মানটা বসাবো। এর মান কি ছিল? 1 2 3 4। এন বির মান, তো আমরা এন বলতেছি, এটা অভ্যাস হয়ে গেছে। বির মান কত? 4 5 6। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এর মানে কি শিখছি ভাইয়া? দেখো তো, এর মানে শুধু কমন মান, তাহলে এখান থেকে জাস্ট কমন মানটা নিব। দেখো তো ভাইয়া, এখানে কমন কে কে আছে? এখানে 1 2 3, এখানে 1 2 3 নাই, বা এখানে 4 আছে, এখানে 4 আছে, জাস্ট কমন মান দিব। আর কোন মান কমন আছে? নাই। তার মানে এই এ ইন্টারসেকশন বি এর উপাদান হচ্ছে বা অ্যানসার হচ্ছে এটা।
ক্লিয়ার তো? কমন মানে জাস্ট এখান থেকে দুটার মধ্যে কোনটা কমন যায়, সেটা হচ্ছে আমাদের এন। এইগুলা নিয়ে কিন্তু আমাদের মেন আলোচনা এই অধ্যায়ে। আচ্ছা, এখন এটা দেখি ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? তাহলে এর মান উঠাও, 1 2 3 4 কমা ইন্টার ইউনিয়ন দেবো ইউ। আচ্ছা, বির মান কত আছে? 4 5 6। তাহলে এখন এই ইউনিয়ন বি মানে কমন আনকমন সকল মান, কমন আনকমন সকল মান। তাহলে এখানে কমন আনকমন কি সবগুলো লিখে ছোট থেকে বড়, 1 2, আর একটার সঙ্গে একবারই বেশি লেখা যাবে না, 3 4 4 এখানে আছে, একবার লিখতে লিখতে হবে না, 5 6, এটা আছে। সো এই হচ্ছে সংযোগ সেট এবং সেট সেটের আলোচনা। এবং আমাদের আর একটা সেট আছে, সেটা হচ্ছে নিশ্চের সেট। আমাদের আরেকটা সেট আছে, সেটা নিশ্চের সেট। মনে রাখবা, নিশ্চের সেট এর উপাদান সংখ্যা সবটা ক্ষেত্রে ফাঁকা সেট হয়, অর্থাৎ নিশ্চের সেট অলওয়েজ 0, কিন্তু এর উপাদান সংখ্যা 1, সেটা হচ্ছে ফাঁকা সেট। কারণ আমরা একটু আগে শিখছিলাম ফাঁকা সেট সবারই উপসেট। ফাঁকা সেট সবারই উপসেট, আমরা কিন্তু এটা শিখছিলাম একটু আগে, তাই না? মনে আছে তোমাদের? হ্যাঁ, আমরা কিন্তু শিখছিলাম। হ্যাঁ, সো নিশ্চের সেট, নিশ্চের সেট। তো এই নিশ্চের সেটকে মনে রাখবা, এই এন মানে যদি তোমার এ ইন্টারসেকশন বি সমান এই ফাঁকা সেট এবং একটা মান থাকে, বা তোমার অ্যান্সার করতে করতে মনে করো এখানে এর মান ধরো কত আছে, 1 2 3, ইন্টারসেকশন বির মান আছে 4 5 6। এখানে দেখো তো দুইটা আমাদের এন মানে কমন মান, তাহলে কমন মান তো নাই, তার মানে কি ফাঁকা সেট এইভাবে, অথবা লিখতে পারতাম এইভাবে। তো যদি এমন কাহিনী হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে নিশ্চের সেট। এটা উপসেট, মানে এই মানে মান সবসময় ফাঁকা সেট হয়, নিশ্চের সেট সবসময়। ঠিক আছে, ওকে। আবার একটু পানি খেতে হবে, এই রিসিভ করি, পানি খেয়ে আসি। সো এখন আমরা দেখবো শক্তি সেট। হ্যাঁ, এখন আমরা দেখবো শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট এবং এই সেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন হওয়ার চান্স এখান থেকে বেশি। সো সিরিয়াস মোমেন্টে বুঝতে হবে এখন। ঠিক আছে ভাইয়া, মনে রাখবা শক্তি সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো পি মানে কি? পাওয়ার সেট, পি দ্বারা প্রকাশ করা হয়। শক্তি সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো মনে করো আরেকটা কথা মনে রাখবো, শক্তি সেট একটা উপসেট। শক্তি সেট একটি উপসেটের মতো। হ্যাঁ, উপসেট এমন মনে রাখবা। শক্তি সেট একটা উপসেট কেন? কারণ একটু পরে তার দেখবা, কারণ এই শক্তি সেটের যে উপাদানগুলো বের করবো না, সবগুলো উপসেটের নিয়মে আর কি। মনে আছে উপসেট বের করার সময় আমরা একটা সূত্র ইউজ করছিলাম, 2 to the power n, তারপর আমরা ওই সবগুলো বের করছিলাম। এখানেও সেম কাহিনী, শুধু একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা ডাবল ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা পরে লিখি। মনে করো তোমাকে এখানে বললো a সমান 2 3 9। ঠিক আছে, এর শক্তি সেট কয়টি? এর শক্তি সেট কয়টি? কিভাবে বের করবো? খুবই সহজ একটা বিষয়। সো আমরা সলিউশন কিভাবে করবো? মনে রাখবা এই শক্তি সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে লিখবো পি অফ এ। এখানে এর মান কত? এর মান হচ্ছে 2 3 9। সো আমরা ওই যে একটা সূত্র শিখছিলাম উপসেটের বেলা, যেহেতু বলছি শক্তি একটা উপসেট, তো একটা সূত্র শিখছিলাম 2 to the power n। অর্থাৎ এখানে এন মানে ওখানে উপাদান, তাহলে এখানে উপাদান 1 2 3টা আছে, তাহলে এখানে 3 দেবা, তাহলে এখানে কয়টা? 8টা হবে। ফাঁকা শীর্ষক রাখা হবে ওই উপসেটের নিয়মে আর কি। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে একটা ব্র্যাকেট দিতাম, আর এখানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, দেখো উপসেটের বেলা কিন্তু আমরা একটাই ব্র্যাকেট দিতাম, কিন্তু এখানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব। লাস্টেও ফাঁকা সেটের পরে সেকেন্ড ব্র্যাকেট দিব, যেটা উপসেটের বেলা দেয়নি। এখানেই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, বাকিটা সেম। 2 3 9 কমা, তারপর কি করবো? 2 3 3 9, তারপরে কি 2 9 3 9 তো লিখছি, তাই না? 2 3 9, আসলে ফাঁকা সেট, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট। 1 2 3 4 5 6 7, আর 7টা হয়েছে, আরেকটা বাকি আছে, তাই না? দেখো কোনটা জন? আচ্ছা, আরেকটা আছে 2 9, আরেকটা আছে 2 9, তো সেটা আমি এখানে 2 9। ওকে, কমা দিও। এই হলো ফাঁকা সেট। তাহলে এখানে দেখো তো 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এখানে এই সেটের বলতে পারি, এই সেটের উপসেট হচ্ছে, বা এই সেটের শক্তি সেট হচ্ছে 8টি। এই সেটের শক্তি সেট হচ্ছে 8টি। এই হলো শক্তি সেটের কনসেপ্টটা। অর্থাৎ আমরা এখানে বলতে পারলাম কি, যে শক্তি সেট আসলে কি বলতো? একটা উপসেট। বুঝছো? সো এই হলো আমাদের শক্তি সেট, মানে
এই সেটের উপাদান সংখ্যা দিয়ে অনেকগুলো উপসেট তৈরি হয়। এই সেটের উপাদান সংখ্যা দিয়ে অনেকগুলো উপসেট তৈরি হয়, প্রত্যেকটা কিন্তু উপসেট, এই প্রত্যেকটা কিন্তু সত্যি সেট। ঠিক আছে, এই হলো বিষয়টা। সো আমাদের দেখতে দেখতে কিন্তু মোটামুটি এই টপিক শেষ হয়ে গেল। আমাদের আরো কিছু টপিক আছে, সেগুলো ক্রোমোজোম, তারপর কার্টেসীয় গুণ, সেগুলো দেখবো এখন। সেগুলো দেখবো। আচ্ছা, আমি একটু মুছে দিই, ভিডিওটা লং হয়ে যাবে। এখন আমরা দেখবো ক্রোমোজোম। তো ক্রোমোজোম সংখ্যাটা লিখে রাখলাম, সংখ্যাটা অনেক বড়। তো সংখ্যাটা হচ্ছে, যদি এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম এবং অবস্থান এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়, তবে ওই জোড়াকে ক্রোমোজোম বলা হয়। তাই সংজ্ঞা দিলে কিছুই বুঝবে না, এটা হচ্ছে ক্রোমোজোমের সংজ্ঞা। আমরা অঙ্ক করার সময় লিখবো, অনেক সময় লিখবো যে ক্রোমোজোমের সংজ্ঞা মতে, ক্রোমোজোমের সংজ্ঞা অনুসারে, তো এই সেই সংজ্ঞাটা হয়। এই জন্য সংজ্ঞাটা লিখে দিলাম, এটা মাথায় করে রাখবা, কারণ ক্রোমোজোমের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবে, এমসিকিউতে আসবে, সব জায়গায় আসবে, সৃজনশীল সংক্ষিপ্ত আসতে পারে। সো ইম্পর্টেন্ট। যদি একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থান এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়, তবে ওই জোড়াকে ক্রোমোজোম বলা হয়। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করো এখানে আছে এক্স ওয়াই আর এখানে আছে এ বি। তাহলে এখানে দেখো তো, বলছে কি, যদি একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থান এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়। তো এখানে নির্দিষ্ট করে মনে করো এটা প্রথম অবস্থান, দ্বিতীয় অবস্থান, এটা প্রথম অবস্থান, দ্বিতীয় অবস্থান। তো এই নিয়মটা হচ্ছে, এই প্রথম অবস্থান, এই প্রথম অবস্থানের সম্পর্ক, এই দ্বিতীয় অবস্থানের সাথে দ্বিতীয় অবস্থানের সম্পর্ক। তো আমরা লিখতে পারতাম এক্স সমান এ, ওয়াই সমান বি। এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের নিয়মটা। এই এত কাজ আছে, এই হলো সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, আমরা এখান থেকে জাস্ট ক্রোমোজোমের যখন অঙ্ক আসবে, জাস্ট এক্স আর ওয়াই মানটা বের করবো। সেটা অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, আরোহণ পদ্ধতি, যে পদ্ধতি পারো না কেন, বাট অপনয়ন পদ্ধতিটা ইজি হয়। অর্থাৎ দুইটা যোগ করবা, যা বেরোবে ওই মানটা যা ছাড়া একটা সমীকরণ পাঠিয়ে দিলে কাজ শেষ। এক্স ওয়াই মান বের করতে হয়। সো আমরা অঙ্ক করবো, তখন বিস্তারিত এটা দেখবো। এরপরে হচ্ছে আমাদের লাস্ট আর একটা টপিক, সেটা হচ্ছে কার্টেসীয় গুণজ। আচ্ছা, গুণজ মানে হচ্ছে গুণ করা। ঠিক আছে, এই গুণজ মানে গুণ করা বলতে একটু দেখো যে কার্টেসীয় গুণজটা হচ্ছে কি রকম। কার্টেসিয়ান গুণজ। ঠিক আছে, কার্টেসিয়ান গুণজ অর্থাৎ কার্টেসিয়াস ভাবে গুণ করা। মনে করো এখানে এ এর উপাদান হচ্ছে, মনে করো এখানে 2 আর 3 দেওয়া আছে, আর বি এর উপাদান দেওয়া আছে মনে করো কত 4 আছে। তখন বললো কি, যে এ ক্রস, এখানে ক্রস বলতে হয়, গুণ বলা যাবে না। এ ক্রস বি সমান কত, এটা উচ্চারণ এ ক্রস বি ডট গুণ, একই জিনিস বলবো। আর এখানে উচ্চারণ করবো এ ক্রস বি। এ ক্রস বির মান কিভাবে বের করবো, দেখো এখানে এর উপাদান বের করবা, মানে লিখবা, এরপর ক্রস চিহ্ন দিবা, বির মান লিখবা 4 5। এখন এখানে গুণ করবা, তো প্রথমত সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবা। এতটুকু নির্ভর করে অনেকেই এখানে গাধার মতো উপসেট সবুজ সেটে বলাই এরকম যাবো ব্র্যাকেট দিয়ে দেয় সেকেন্ড ব্র্যাকেট, এটা ভুল। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবা, প্রথম সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এখন কি করে গুণ করবা, দেখো প্রথমে 2 এর সাথে 4 কে গুণ করবা, তাহলে এখানে 2 4 কমা, আবার 2 এর সাথে 5, তাহলে 2 5। এরপরে হচ্ছে আমাদের 3 এর সাথে 4, তাহলে 3 4 কমা, আবার 3 এর সাথে 5, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই হচ্ছে আমাদের সিস্টেম। জাস্ট প্রত্যেকটা সাথে গুণ করবো, 3 এর সাথে 4, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, 3 এর সাথে 4, 3 এর সাথে 5, এবং দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এবং মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কমা। তো এই হচ্ছে কার্টেসীয় গুণজের বিষয়টা। আমরা যখন ম্যাথ করবো তখন আর ডিটেলসে একটা ম্যাথ সমাধান করলে তোমার বস হয়ে যাবে। ঠিক আছে, সো এখন আমরা দেখবো অন্যয় রিলেটেড। হ্যাঁ, অন্যয় মানে কি বোঝায়, অন্যায় করা নাকি? অন্যায় মানে সেই অন্যায় না যে তুমি অপরাধ করেছো, সেটা না। অন্যায় মানে হচ্ছে রিলেশন বোঝায়, একটা সম্পর্ক বোঝায়। সেটা যে কোনো সম্পর্ক হোক না কেন, মা সন্তানের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, অথবা তোমার দেশের সম্পর্ক, রাজধানীর সম্পর্ক, এভরিথিং, এগুলাই সম্পর্ক। তো সম্পর্ক, তাই না? সম্পর্ক তো সম্পর্ক। তো দেখো এখানে বাংলাদেশ ঢাকার সাথে সম্পর্ক, কারণ এখানে দেশ, এটা রাজধানী, তাহলে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। এভাবে আমরা জাস্ট সম্পর্ক তুলনা করছি। তোমাদের বইটা একটু ভাবে নিও, তোমাদের বইয়ে একটা চমৎকার কনসেপ্ট আছে, এই কনসেপ্টের মতোই এখানে বেশি পেঁচাবো না। তো এই কনসেপ্টটা জাস্ট আমরা এখানে উদ্বোধন করছি একটা। হ্যাঁ, তো তোমরা এখানে লিখতে পারো যে কি লিখতে পারো, এটা একটু দেশ আর রাজধানী, তাই না?
অর্থাৎ দেশ রাজধানী, রাজধানীর কি বলতো অন্যয়, অন্যয় কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিবা, ওই যে আমরা কাটতেছি গুণজের মতো এই ব্যাপারটা। তাহলে এখানে ধরো বাংলাদেশ, বাংলাদেশ আর কি ঢাকা, কমা ভারত নয়াদিল্লি, ভারত নয়াদিল্লি। এই হলো আমাদের মানে অন্যয়ের কনসেপ্টটা। বাট এটা ধারা তো কিছুই বুঝলাম না ভাইয়া, এটা তো বইতে দেওয়া আছে, এটা তো বইতে দেওয়া আছে, এই দেখো বইতে দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, সো এটা তো বইতে দেওয়া আছে, তো আমরা এটা ধর কি বুঝলাম, পরীক্ষা কিভাবে লিখবো, প্রশ্ন তো আছে নাকি, পরীক্ষা কিভাবে লিখবো সেই সত্যটা সেটা বইতে দেওয়া আছে, বাট প্র্যাকটিক্যালি বুঝবো এখন আমরা, ঠিক আছে? সো মনে করো অন্যের সংজ্ঞাটা তোমরা বই থেকে একটু কষ্ট করে লিখে নিবা, আমি বলতেছি তোমরা এখন লিখে নাও। সংজ্ঞাটা হচ্ছে, যদি এ ও বি দুইটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্টেসীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলো অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয়। এখানে আর সেট এ ক্রস বি সেটের একটি উপসেট, অর্থাৎ আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে আর সাবসেট এ ক্রস বি। তো এই সংখ্যাটা জাস্ট মনে রাখবা, যেহেতু এইবার সংক্ষিপ্ত প্রশ্ন হবে, তো দিতেই পারে যে অন্যয় বা সম্পর্ক বলতে কি বোঝো ব্যাখ্যা করো, তখন এইটা দিয়ে জাস্ট এই যে 15 নম্বর একটা এক্সাম্পল দেওয়া আছে এইটুকু লিখে দিবা, তাই শেষ, মানে একটা উদাহরণ দিয়ে দিবা। তো আমরা এই উদাহরণটা কি ব্যাখ্যা করি ভাইয়া, চলো। অন্যয় রিলেটেড, হ্যাঁ, অন্যয় রিলেটেড এই সম্পর্কটা একটু ব্যাখ্যা করবা। ঠিক আছে, দেখো, তো মনে করো এখানে আমাদের এর মান দেওয়া আছে 3 এবং 5, এবং বির মান দেওয়া আছে কত 2 4। ঠিক আছে, তো এখন এটা কাটতেছে গুণজ করবা, অর্থাৎ এ ক্রস বি, এটা কিন্তু শিখছি আমরা তাই না 2.1-এ। তো এটা ক্রস করলে কত হবে 3 5 ক্রস বি কত হবে বলো তো, 3 এর সাথে 2, কমা 3 এর সাথে 4, কমা 5 এর সাথে 2, কমা 5 এর সাথে 4, জাস্ট এই তো, এটা হচ্ছে আমাদের ক্রস। এখন আমাদের সূত্রটা দিয়েছিল, ওই যে এই সূত্রটা দিয়েছিল আমাদের আর সাবসেট এ ক্রস বি। হ্যাঁ, তা আমরা বলতে পারি যে এটা তো আমাদের যেহেতু এই দুইটা সম্পর্ক না, ক্রস তোমার সম্পর্ক বুঝাইছে, মানে এই দুইটা সম্পর্ক করে আমাদের এইটা আর কি প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, এই দুটো সম্পর্ক করে এটা প্রাপ্ত হয়েছে, তো এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে তোমার আর সাবসেট এ ক্রস বি, এটা ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি। অথবা তুমি এটা এইভাবে লিখতে পারতা, মানে এটা তো এ ক্রস বির মানই, তো তুমি সরাসরি এটা আর সাবসেট এইভাবে লিখতে পারতা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এই হলো বিষয়টা। এখন যদি শর্ত দেওয়া থাকে ভাইয়া তখন কি করবা, অনেক সময় শর্ত দেওয়া থাকে, যেমন ধরো এখানে শর্ত দেওয়া আছে, যদি শর্ত থাকে এক্স গ্রেটার দেন ওয়াই, তখন আমাদের এখানে কি হবে বলতো, তখন আর এর মান কি হবে, যখন তোমাদের শর্ত থাকবে এক্স গ্রেটার দেন ওয়াই, তখন আর এর মানটা কি হবে, আর এর মানটা হবে আমাদের ওয়াই থেকে বড়, অর্থাৎ এক্স গ্রেটার দেন ওয়াই মানে কি ওয়াই থেকে এক্স মান বড় হবে। দেখো তো এখানে ওয়াই থেকে এক্স মান কোথায় কোথায় বড় আছে ভাই, এখানে বড় আছে, তাহলে 3 2 হবে। তারপর কি দেখো তো আমাদের 3 4 কি হবে, এক্স এর মান 4 3 আর ওয়াই মান হচ্ছে 4, কিন্তু শর্ত হচ্ছে ওয়াই থেকে বড় হইতে হবে এক্স এর মান, বাট এটা তো আমাদের ছোট হয়ে গেছে, তাহলে এটা হবে না। আবার এটা কিন্তু হবে 5 2, এটা হবে কারণ আমাদের এক্স মান বড়। আবার এটাও হবে 5 4 ও হবে, কারণ এক্স এর মান বড় ওয়াই মান ছোট। এই হলো বিষয়টা। আবার যদি তোমাকে আরেকটা শর্ত দেয় যে এক্স লেস দেন ওয়াই, তখন তুমি কি করবা, অর্থাৎ এখন কিন্তু ওয়াই থেকে এক্স মান ছোট হইতে হবে, অর্থাৎ ওয়াই এর মান বড় হইতে হবে। তুমি এখন দেখবা যে ওয়াই এর মান কোথায় কোথায় বড় আছে, তো এখানে ওয়াই এর মান ছোট, এখানে বড়, তো এখানে হবে 3 4, আর তো কোথাও নাই, তাহলে এটা হবে একটা। সো এই হলো বিষয়টা, বলো বুঝতে পারছো, অন্যায় রিলেটেড এইগুলাই হচ্ছে অন্যায়, এবং আমরা যখন ম্যাথ করব তখন আর একটু প্রফেশনাল ভাবে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছো? সো আমাদের এই 2.2 এ জাস্ট 3টা টপিক, সেটা হচ্ছে অন্যায়, ফাংশন, ডোমেন রেঞ্জ। তো অন্যায়টা হয়ে গেল, এখন ফাংশনটা একটু মজার চলে মনে রাখবো আমরা, ফাংশন জিনিসটা। আমরা সবাই তো জুস মেশিন চিনি তাই না, সবাই তো চিনি আমরা জুস মেশিন। কি করে জুস মেশিনে বা ব্লেন্ডারে কি করে, ব্লেন্ডারের মধ্যে যে কোনো কিছু দিয়ে সেটাকে গুঁড়া করে বা শরবত করে। তুমি যদি এখানে একটা ব্লেন্ডারের মধ্যে যদি তুমি একটা আম দাও, তাহলে আমের জুস পাবা। একটা ব্লেন্ডারের মধ্যে আপেল দাও বা কমলা দাও, তো কমলা জুস পাবা। হুম, মনে করো একটা আমরা ফাংশন শিখতেছি, এখন আমরা কি শিখবো, ফাংশন
ডোমেন, রেঞ্জ, তিনটা জিনিস আমরা একবারে শিখবো, কারণ আমাদের যেহেতু এটা ওয়ান শট, তো এখানে যেটা শিখবো সেটা পরীক্ষার জন্য শিখবো। ঠিক আছে, এবং এটা কিন্তু খুবই মজার সালে মনে রাখা যায়। মনে করো একটা ব্যালেন্ডার, আমি আগেও যখন পারি না just বোঝার জন্য। ঠিক আছে, মনে করো এটা একটা ব্যালেন্ডার মেশিন। সুন্দর হয়েছে কিন্তু না ভাইয়া? এটা বুঝছো? হ্যাঁ, ওটা করো, আমি সত্যি আগে দেওয়া পারি না। ঠিক আছে, মনে করো এটা ব্যালেন্ডার মেশিন, আর কিছু বললাম না। তো এখান থেকে তুমি ভিতরে মনে করো একটা আম দিলা। কি দিলাম মনে করো? এখানে ভিতরে তুমি একটা আম দিলা, আম। এখানে ধর আম দিলা, এর মধ্যে মানে আম তো কেটে কেটে দেবো, বুঝলে না? ধরো এখানে আম দিলাম, আম। আম কেমনে আঁকায়? ধরো একটা আম দিলা, এখানে সুন্দর আম হয়েছে, এখানে আমটা দিলা, আমটা ভিতরে যাবে। আঁকা দিয়ে হাসবা নাকি? আমি সত্যি আঁকা দেবো না। তো এখানে আম দিবা, তাহলে এখানে ভিতরে যে কি হবে, আমের জুস পাবা। তাহলে এখন সিস্টেমটা দেখো, এখন সিস্টেমটা দেখো যে এখানে হচ্ছে এই যে আমি একটা আম দিলাম, আর এটা হচ্ছে ওদের কি একটা ব্যালেন্ডার মেশিন। তাহলে আমি ভিতরে গিয়ে মনে করো আউটপুট কি পাবো? আমের জুস পাবো না? আমের জুস পাবো। এখানে একটা জিনিস, তিনটা টপিক হইলো কিন্তু, যে আমরা প্রথমত একটা ব্যালেন্ডারের মাধ্যমে আম দিলাম, আম দেওয়ার পর ব্যালেন্ডার ঘুরলো, এবার আমের জুস পেলাম। তাহলে এখানে এই আমটা হচ্ছে ডোমেন, আমটা হলো ডোমেন। ঠিক আছে, এই যে যে ব্যালেন্ডারটা না, অর্থাৎ এটা হলো ফাংশন, এটা হলো ফাংশন। আর তুমি যা পাইলা আউটপুট হিসেবে, অর্থাৎ আমের জুস, এটা হচ্ছে রেঞ্জ, এটা হইলো রেঞ্জ। হ্যাঁ, বুঝছো কিনা বলো তো? আমি একটু অন্যভাবে শেখালাম, অনেকে শিখায় একটু যে ওইটা পড়বো যে প্রথম এক্স এর উপাদানকে ডোমেন আর ওয়াই এর উপাদানকে রেঞ্জ, আমরা বোঝাই। সো আমরা একটু ব্যতিক্রম শিখলাম। তুমি যা ইনপুট দিবা, তাহলে এখানে ইনপুট দিলা কি? আম। তাহলে ইনপুটটা হলো ডোমেন, ভিতরে যে আমটা ঘুরবে মানে মানে কি হবে, ব্লেন্ডারিং হবে। ব্লেন্ডারিং হওয়ার পর তুমি যা পাবা সেটা হচ্ছে রেঞ্জ। আর যেটার মাধ্যমে তুমি ব্লেন্ডারিং করলা, মানে যেটার মাধ্যমে হইলো জুসটা, সেটাকে বলে ফাংশন। ফাংশন। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এই হলো বিষয়টা। তো আমরা একটা মানে সূত্রের মাধ্যমে দেখি, হ্যাঁ। ধরো মনে করো এখানে তোমার একটা মানে দেওয়া আছে এফ অফ এক্স সমান, মনে করো এফ অফ এক্স সমান, মনে করো আমি একটা দিলাম তোমাদের বই থেকে, এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 1। ঠিক আছে, এখানে এটা দিলাম, মনে করো এফ অফ এক্স, এফ অফ এক্স। এখানে তুমি মনে রাখবে ফাংশনকে এফ অফ এক্স, জি অফ এক্স এখানে প্রকাশ করা হয়। এফ অফ এক্স, জি অফ, তারপরে জি অফ এক্স। ঠিক আছে, আরেকটা আছে তোমার হচ্ছে কি এইচ অফ এক্স। এইগুলা দ্বারা বেসিক্যালি আমাদের হচ্ছে এই জিনিসগুলোকে বোঝানো হয়। এখানে জি হবে, এখানে হবে এক্স। ঠিক আছে, জি কয়টা দিছি রে? এটা এটা হলো ফাংশনকে এইভাবে প্রকাশ করা হয়, মনে রাখবা। মনে করো এখানে তুমি এক্স এর মান 2 ধরলাম, তাহলে এখানে কত পাবো? 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে কত হলো? 2 দুগুণে 4। আর এখানে 2 4, 4 থেকে 1 বের কত হয়? 3। তাহলে এখানে 4 থেকে 3 বাদ দিবা, তাহলে এখানে কত বার হলো? এই কি বলি, 2 দুগুণে 4, 4ই তো নাকি? 4 থেকে 1 বাদ দিবা, তাহলে 3 থাকে। আর এখানে 2 দুগুণে 4, তাহলে 4 থেকে 4 আর 1 3 যোগ করলে 7 হয়ে গেল, তাহলে 7 পাইলা। তাহলে এখানে তুমি যে দুইটা দিলা সেটা হচ্ছে ডোমেন, আর যা পাইলা সেটা হচ্ছে রেঞ্জ। আর মাঝখানে এই যে যেখানে ক্যালকুলেশন হইলো না, সেটা হচ্ছে আমাদের ফাংশন, সেটা হচ্ছে ফাংশন। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আর এই ম্যাথ গুলা কিন্তু আমরা ক্যালকুলেটরের মধ্যে বের করতে পারি, সেই ভিডিওগুলো আমাদের অলরেডি দেওয়া আছে ভাইয়া, ক্যালকুলেটর হ্যাক দেওয়া আছে এই অধ্যায়, মানে গণিতের সবগুলো অধ্যায় দেওয়া আছে, তোমরা দেখো, জাস্ট দেখবা গণিতের বস হয়ে যাও তুমি। এমসিকিউ 30টা হবে তোমাদের, গ্যারান্টি থাকো। আশা করি তোমরা ফাংশন ডোমেন বুঝছো। বাট মজার কথা হচ্ছে, মনে করো এফ এক্স মানে একটা কিছু দেওয়া আছে, মনে করো 5 টু, মনে করো কিছু একটা দেওয়া ছিল, মানে এখানে আমি এটা দিলাম ধরো এর সমান 5, কিছু একটা দেওয়া থাকলো। তাহলে এখানে এটা হলো এক্স এর ওয়াই, এক্স ওয়াই। এক্স এর যে উপাদানগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ডোমেন, আর ওয়াই এর যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলোকে বলা হয় রেঞ্জ। এগুলো হলো ডোমেন আর এইগুলো হলো রেঞ্জ। ঠিক আছে, মানে আমরা সবাই এইভাবে শেখাই তোমাদের, এক্স এর উপাদানকে ডোমেন আর ওয়াই এর উপাদানকে রেঞ্জ বোঝায়। তো এই হলো বিষয়গুলো, এই অধ্যায়ে এই হচ্ছে আলোচনা হলো, বুঝতে পারছো? সো আমরা কিন্তু এখন সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব, এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু অনুশীলন প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় আসবে। সো বি কেয়ারফুল, যা শিখছো এতদিন অবশ্যই কোথাও না কোথাও করছো।
না করলেও সমস্যা নাই, আমি গুরুত্বপূর্ণ অনেকগুলা টাইপ ভিত্তিক, টোটাল 8টার মতো টাইপ আছে। 8টার টাইপে ধরো অনেকগুলোতে ম্যাথ হয়, যেই ম্যাথগুলো করাই দিব ওইগুলা থেকে পরীক্ষায় নিয়মে কমন পাবা। বাট আমি শিওর দিব না যে তুমি হুবহু কমন পাবা, বাট নিয়মে শিওর থাকো বাংলাদেশের যে কোনো স্কুল পাবা। ঠিক আছে, সো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো টাইপ ভিত্তিক। তো আমাদের প্রথম টাইপ হচ্ছে সেট গঠন ও তালিকা পদ্ধতিতে। তো ভাই এখন যা যা করাবো এইগুলা তোমাদের পরীক্ষায় আসবে, সেটা যে কোনো পরীক্ষায় হোক না কেন। সো বি কেয়ারফুল। তো এইগুলো ভালোভাবে শিখবা, দেখবা যে হুবহু কমন নাও থাকতে পারে, বাট নিয়মে তুমি কমন পাবে একটা 100% শিওর। সো আমাদের টাইপের ওয়ান শুরু করতেছি। তো আমাদের এখানে একটা প্রশ্ন আছে, এ সমান এক্স বিলংস টু এন যেন 15 থেকে বড় এবং 16 থেকে ছোট, অর্থাৎ এক্স এর মানটা, হ্যাঁ আমি এখানে আগে থেকে বুঝে রাখছি যে 15 থেকে বড় হবে ছোট, আর 16 থেকে ছোট হবে এক্স এর মানটা। ঠিক আছে, তো এটাকে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আচ্ছা ভাই বলো তো, এখানে এই যে এন আছে না, এই এনটা কি? আমরা সবাই জানি ভাই এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন হচ্ছে আমাদের কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, তাই না? সো তুমি বলো তো স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এগুলাই তো না? তাহলে 15 পরের সংখ্যা কত? 16। আবার 16 আগের সংখ্যা কত? 15ই তো। তাহলে এখন আমাদের এখানে সত্যটা বলছে 15 থেকে বড়, 16 থেকে ছোট। আর তুমি বলো তো ভাই সত্য কি আদৌ সম্ভব যে 15 থেকে বড় আমাদেরকে 16, কিন্তু 16 থেকে ছোট মনে হচ্ছে 15, বাট এখানে বলছে 15 থেকে বড় হইতে হবে, 16 থেকে ছোট হইতে হবে। এটা কি আদৌ সম্ভব? আদৌ সম্ভব না। এই জন্য এটা কোনো মান নাই, অর্থাৎ এটা হবে ফাঁকা সেট। হ্যাঁ, তাহলে এই সময় হবে ফাঁকা সেট, তুমি এইভাবে দিতে পারো অথবা এইভাবে দিতে পারো। তো তুমি এটা সাদা গোছা লিখতে পারো। হ্যাঁ, লিখবা কি যে এখানে লিখবা যে অর্থাৎ অর্থাৎ 15 অপেক্ষা 15 অপেক্ষা বৃহত্তর এবং 16 অপেক্ষা ক্ষুদ্রতর। 16 অপেক্ষা ক্ষুদ্রতর স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, লিখে দেবা। কিন্তু যা কখনোই সম্ভব নয়। শেষ। তারপরে লেখা এইটুকু, তারপরে লিখবে অর্থাৎ এই সমান ফাঁকা আছে। এই হলো অ্যান্সারটা। বলো বুঝতে পারছো? প্রথমে এটুকু লিখবা, তাই এটুকু লিখবা, আর সরাসরি যদি এটুকু লিখতে তাও কোনো সমস্যা নাই, এটা সবাই বুঝে। হ্যাঁ, তো এই হলো আমার প্রথম মেটটা, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ক্লিয়ার। তো আমরা 2 নম্বর প্রশ্নটা দেখবো। তো এটাকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এটাকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা তোমাদের অনুশীলনের একের প্রথমটা ক নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এটা হুবহু চলে আসতে পারে, এই অঙ্কটা পরীক্ষা হুবহু চলে আসতে পারে। তো দেখো এখানে কি বলছে আমাদের, যে এই সমান এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার লেস দেন হচ্ছে গ্রেটার দেন হচ্ছে 9 এবং এক্স কিউব লেস দেন 130। অর্থাৎ কি? অর্থাৎ আমাদের এখানে যে মানটা হবে এক্স এর মানটা, সেটা হচ্ছে 9 থেকে কি হইতে হবে, মানে এক্স এর বর্গ সেই মানে 9 থেকে বড় হইতে হবে, এবং 130 থেকে এর ঘন এক্স এর ঘন ছোট হইতে হবে। অর্থাৎ সংক্ষিপ্ত ভাষায় যদি বলি, 9 থেকে বড় হইতে হবে আর 130 থেকে ছোট হইতে হবে। এই হলো সত্যটা আমাদের, তাই না? আর এখানে এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে তুমি ধরে নিবা আসলে কি, তো ধরবো যে ধরি এন সমান 1, 2, 3, 4, 5, 6 এভাবে আমাদের অসংখ্য বড় বড় আছে, আমরা ধরে নিলাম। ঠিক আছে, এখন তুমি বসাবা x সমান, লিখবা যদি x সমান 1 হয় তাহলে এই x স্কয়ার সমান কি হবে? x স্কয়ার সমান কি? 1 স্কয়ার, আর 1 স্কয়ার মানে তো 1। আচ্ছা 1টা কি আমাদের 9 থেকে বড় না ছোট বলো তো? অবশ্যই 1 9 থেকে ছোট, বাট আমাদের সত্য হয়েছে স্কয়ার মানটা 9 থেকে বড় হইতে হবে, বাট আদৌ সম্ভব? আদৌ সম্ভব নয়, এটা কেটে দিলাম। বোঝা গেল? এবং এবং এখানে কি এক্স কিউব, অর্থাৎ এক্স কিউব মানে কি লিখে দিই, এক্স কিউব মানে কি 1 কিউব, আর 1 কিউব মানে কি 1ই তো। এটা কিন্তু আমাদের 130 থেকে ছোট। তো এটা আমাদের কিন্তু মিলে গেছে, 130 থেকে ছোট। ক্লিয়ার? এরপরে যদি আমি x সমান 2 বসাই তাহলে কি হবে? তুমি লিখে দিবে, কথাগুলো ডট দিতেছি। এক্স স্কয়ার সমান হবে 2 স্কয়ার, আর 2 স্কয়ার মানে কিন্তু 4। এই 4টা কি হবে আমাদের 9 থেকে, কিন্তু এটা আমাদের কি এই মানটা 9 থেকে আমাদের বড় না ছোট, এই জন্য কেটে দিলাম আমরা। খুবই সহজ হিসাব। এবং এবং তাহলে এক্স কিউব সমান কি হবে? এক্স কিউব সমান হবে 2 কিউব, অর্থাৎ কত? 8। এটা কিন্তু আমাদের 130 থেকে ছোট। সো এটা মিলে গেল। তো এখানে হচ্ছে দেখো তো, যদি এক্স সমান 3 হয় তাহলে আমাদের কি হবে? এক্স স্কয়ার সমান কি হবে বলো তো? 3 স্কয়ার, আর 3 স্কয়ার মানে কত? 3 গুণ 3, অর্থাৎ 3 গুণ স্কয়ার কত? 3 গুণ 3 অর্থাৎ 9। এটা কিন্তু আমাদের কি বলো তো? এটা কিন্তু 9 থেকে সমান
আর 9 এর সমান, ওটা সত্য হচ্ছে 9 থেকে বড় হইতে হবে, তার মানে এটাও হবে না। এবং এখানে কি হবে, এক্স কিউব অর্থাৎ কি বলতো 3 কিউব। আর 3 কিউব মানে কত, 27, যা আমাদের 130 থেকে ছোট। এটাও মিলে গেছে, গুড। এখন এক্স সমান যদি 4 দেই, আচ্ছা ওইদিকে দেখা যাচ্ছে, দেখো তো এই দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, গুড। সো যদি এক্স সমান 4 দেই, এক্স সমান 4 দেই, তাহলে কি হবে, এক্স স্কয়ার সমান কি হবে 4 স্কয়ার। আর 4 স্কয়ার মানে কত, 4 স্কয়ার মানে কি 4 এর উপর স্কয়ার, অর্থাৎ 4 গুণ 4, তো 4 4 16। তাহলে 16, এটা কিন্তু আমাদের 9 থেকে বড়। দেখো আমার সত্য বলছে 9 থেকে বড় হইতে হবে, এটা কিন্তু 9 থেকে বড় হয়ে গেছে, তো এটা কিন্তু আমরা কাটবো না, এটা কিন্তু হয়ে গেছে। সো আমাদের সত্যের সাথে মিলে গেছে, তো এটা কাটবো না। এবং এবং এক্স কিউব সমান কত হবে 4 কিউব। আর 4 কিউব মানে কত, 4 গুণ 4 গুণ 4 কত, 64। হ্যাঁ 64, তো 64 কি 130। আচ্ছা এটা কি 130 থেকে ছোট, অবশ্যই ছোট। সো এটা হয়ে গেল। আচ্ছা আমরা যদি এক্স সমান এখন 5 বসাই, তাহলে এক্স স্কয়ার সমান কত হবে 5 স্কয়ার না। আর 5 স্কয়ার মানে কত, 5 গুণ 5, 5 5 25, তো এখানে হবে 25। এটা কিন্তু আমাদের 9 থেকে বড় হয়ে গেল। এবং এক্স কিউব সমান হবে কি 5 কিউব। আর 5 কিউব মানে কত, 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 125। 125 এটা কিন্তু আমাদের 130 থেকে ছোট। আচ্ছা আর একটা নেই, ধরো এক্স সমান যদি আমরা 6 নেই, তাহলে এক্স স্কয়ার সমান কত হবে, এক্স এর সমান কত হবে 6 স্কয়ার, অর্থাৎ 36। এটাও আমাদের 9 থেকে বড়। এবং এখানে যদি আমরা এক্স কিউব সমান 6 কিউব নেই, তাহলে এখানে কত হবে 6 কিউব মানে 216, এখানে হবে 216। কিন্তু এটা কিন্তু আমাদের মিললো না, এটা কিন্তু আমাদের সত্য দিচ্ছে 130 থেকে বড় ছোট হইতে হবে, বাট এটা কিন্তু 130 থেকে বড় হয়ে গেছে। তো এটার জন্য কেটে দিলাম। দেখা যায় নিচে, হ্যাঁ দেখা যাচ্ছে। সো ভাইয়া একটা জিনিস লক্ষ্য করো, যে আমাদের সত্যের সাথে কোন দুটো মিলছে, একই ভাবে যে এই পাশেও মিলছে, অর্থাৎ এখানেও মিলবে, এখানে মিলছে। So আমরা দেখতে পারতেছি যে এই চারটা, হ্যাঁ শুধু এই মানটাই দেখো, এখানেও মিলে গেছে, এখানেও মিলছে, আবার পাঁচের ক্ষেত্রেও এখানেও মিলছে, এখানেও কিন্তু মিলছে। তাছাড়া যতগুলো পক্ষ আছে, না এই পাশে মিলছে না ওই পাশে মিলছে, অর্থাৎ যে কোনো এক পাশে মিলছে, বাট আমাদের দুই পাশেই মিলতে হবে, এমন মানটা হবে কাঙ্ক্ষিত আনসার। তার মানে আমাদের কিন্তু এই 4 আর 5 এই দুইটাই কিন্তু দুই জায়গায় মিলছে, দেখো এখানেও মিলেছে, এখানে মিলেছে সত্যের সাথে। তার মানে আমাদের এরপর 6 পর 7 নিবা, 8 নিবা, 9 নিবা, আর কোনো মানই নেওয়া যাবে না। আর এখান থেকে 1 2 3 এগুলোও নেওয়া যাবে না, কারণ সত্যই তো মিলে না। এখানে মিলে নাই কিন্তু এখানে মিলছে, বাট আমার সত্য হচ্ছে এখানে মিলতে হবে, এখানে মিলতে হবে, তো শুধু 4 আর 5 হতে মিলতেছে। তার মানে আমার এর অ্যান্সার হবে কি, অ্যান্সার কি লিখবা, আমি একটু এখানে লিখে দেই। সুতরাং লিখবা এ সমান সেকেন্ড ব্র্যাকেট 4 5, এই হচ্ছে আমাদের অ্যান্সারটা, অর্থাৎ এই হলো তালিকা পদ্ধতির রূপ। আশা করছি তোমাদের এই প্রসেসে যত ম্যাথ আছে তোমরা সবাই করতে পারবা, ঠিক আছে, ডান। সো আমরা 3 নম্বর প্রশ্ন সমাধান করব। সো মাঝে মাঝে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় চলে আসে। সো এখানে বলেছে এই সমান 9 10 11 12 13 40 50 হলে এই সেটকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। সো ভাই এতক্ষণ আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করছি, এখন সেট গঠন পদ্ধতি প্রকাশ করবো, অর্থাৎ এই মানগুলোকে আগের রূপ অর্থাৎ তালিকার রূপে আমরা প্রকাশ করবো। সরি, এই মানগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে আছে, মানে এটি তালিকা পদ্ধতিতে আছে। সো ভাইয়া এখন আমরা এই মানটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো, ঠিক আছে। সো কি করতে হবে, যে এই মানগুলো দেখো। তো এখন আমরা 3 নম্বর প্রশ্ন সমাধান করব। তো এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি প্রকাশ করবো। এতক্ষণ আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, এখন আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো। এই সমস্ত ম্যাথ মাঝে মাঝে পরীক্ষা চলে আসে, সো এটা ভালো মতো শিখতে হবে। সো এই ম্যাথটা শিখো, আশা করি এই জাতীয় সকল ম্যাথ তুমি করতে পারবা, ঠিক আছে। ওকে, তো এখানে কি বলেছে, এই সময় 9 10 11 12 13 40 50 হলে এ সেটকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। তার মানে এটা আসছে হচ্ছে তালিকা পদ্ধতিতে, তোমাকে গঠন করতে হবে সেট গঠন পদ্ধতিতে। বাট সত্যটা কি দেখো তো ভাইয়া, এখানে সত্যটা কি, সত্যটা হচ্ছে যেখানে যে মানগুলো আছে সব কিন্তু 9 10 11 12 13 এই সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা না, স্বাভাবিক সংখ্যা এন দ্বারা প্রকাশ করে। তো আমি লিখতে পারি, ওই একটা তোমাদের একটা জিনিস বেসিক্যালি কিন্তু বলছিলাম যে এই এই কাঠামোটা সব মুখস্থ করবা, যে এক্স বিলংস টু বা এক্স বিলংস টু এন, ঠিক আছে, জানো এটা কি মনে আছে তোমাদের, এটা কি তোমাদের মনে আছে, এক্স বিলংস টু এন জানো, এটা কি মনে আছে। এটুকু লিখলাম, এটুকু তোমাদের কাঠামো মুখস্থ করতে বলছিলাম। তো এটা লেখার পরে তোমাকে দেখতে হবে এগুলো কি সংখ্যা, যদি এখানে জোড় সংখ্যা থাকে লেখা যায় জোড় সংখ্যা, যদি এখানে বিজোড় সংখ্যা থাকে বিজোড় সংখ্যা। তো দেখতেছি এগুলো জোড় সংখ্যা বিজোড় সবই আছে এখানে, অর্থাৎ একটা এক রকমের স্বাভাবিক সংখ্যা। তো লিখে দেবো স্বাভাবিক, স্বাভাবিক
সংখ্যা এবং এবং এই সবগুলো মান দেখো তো 9 বা 9 থেকে বড় এবং 15 বা 15 থেকে ছোট। এর বা কেন দিলাম, কারণ নিচে ইকুয়াল দিতে হবে। এই মানগুলো সবগুলো 9 থেকে বড়, 15 থেকে ছোট বা 9 এর সমানও তো হতে পারে। তো এই জন্য লিখবো 9 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 15। ঠিক আছে, এই হলো আমাদের এটার হচ্ছে অ্যান্সারটা। তবে সত্যটা তুমি অনেকে বোঝো না আমি জানি। তো সত্যটা দেখো, এই মানগুলা, হ্যাঁ এই মানগুলো তুমি লিখবা, এখানে লিখবা, এখানে এখানে এই মানগুলো কি সবগুলো মান আবার স্বাভাবিক সংখ্যা না, লিখবা n সমান স্বাভাবিক সংখ্যা, এটা লিখবা। এখন বা এটা লিখবা যে অর্থাৎ এগুলো লিখলে হবে না, লিখলে হবে, জাস্ট এই লাইনটা লিখবা। অর্থাৎ এই মানগুলো কি 9 বা এর চেয়ে বড় এবং 15 বা এর চেয়ে ছোট, এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যার সেট। সুতরাং এই সময় এই লাইনটা, তাহলে এক্স বিলংস টু এন যেন স্বাভাবিক সংখ্যা, এবং এই যে এখানে বাদ দিছে না 9 বা এর চেয়ে বড়, এই 9 বা, অর্থাৎ এই জন্য এখানে আমরা ইকুয়াল দিয়েছি, মানে এই মানটা এক্স এর মানটা 9 এর বড় হতে পারে, 9 এর সমানও হতে পারে, 15 থেকে এক্স এর মান ছোট হতে পারে, আবার সমান হতে পারে, এই জন্য ইকুয়াল দিচ্ছে। আচ্ছা এখানে যদি না দিতাম তাহলে কি হইতো, তাহলে 9 থেকে বড় হবে। তার মানে কি আমাদের যদি এখানে হিসাব করতাম যে মানগুলো সব থেকে 9 থেকে বড়, তাহলে কি 9 বাদ হয়ে যেত না ভাইয়া? 9 কিন্তু বাদ হয়ে যেত, বাট আমাদের 9 বাদ দেওয়া যাবে না, এই জন্য আমাকে ইকুয়াল দিতে হবে। বুঝছো? এই হলো আমাদের টাইপ 1 এর ম্যাথগুলো। আশা করি এই ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় মানে আসবে, তোমরা দিতে পারবে অ্যান্সার গুলা। ঠিক আছে, আমরা টাইপ 2 তে চলে যাব। সো টাইপ 2 এ যাওয়ার আগে তোমাদের একটা ম্যাথ মানে হোমওয়ার্ক থাকবে। এই ম্যাথটা সি সমান এক্স বিলংস টু এন এক্স স্কয়ার মাইনাস 9.0 সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, করে আমাদের গ্রুপে জানাই দিবা, মানে জমা দিবা ফেসবুক গ্রুপে। ঠিক আছে, ফেসবুক গ্রুপ লিংক কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের টাইপ 2 এর নাম হচ্ছে সংযোগ সেট। ঠিক আছে, টাইপ 2 নাম সংযোগ সেট। আচ্ছা ভাইয়া, সংযোগ সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় তোমাদের মনে আছে? সংযোগকে কিন্তু ইউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ইউনিয়ন অফ সেট। আশা করি তোমাদের বেসিক তোমাদের জানা আছে। সো এখন আমরা এখান থেকে যে বিষয়গুলো, আমাদের এখান থেকে এর মান বের করতে হবে, আর বির মান তো দেওয়া আছে। তো এখানে এর মানটা প্রথম কাজ বের করতে হবে। এর মানটা কিভাবে বের করবো দেখো ভাই, সত্যটা কি বলছে, এক্স বিলংস টু এন যেন এক্স লেস দেন 9, অর্থাৎ এখানে বলছে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এক্স হচ্ছে কি সংখ্যা? বিজোড়। তার মানে এক্স যদি বিজোড় সংখ্যা হয় এবং এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 থেকে 9 পর্যন্ত আমাদের বিজোড় সংখ্যা নিতে হবে। যে মানগুলো আমাদের দেখো কি কি আছে, কি কি আছে তাহলে 1 3 5 7। হ্যাঁ, এখানে 9 কেন নিব না? 9 এই কারণে নিব না, কারণ আমাদের এখানে বলছে যে এক্স লেস দেন 9, অর্থাৎ এক্স এর মানটা 9 থেকে ছোট হতে হবে। তার মানে এখানে 9 দিতে হবে না, 1 থেকে 7 মতো নিতে হবে। বুঝতে পারছো? এখানে এই মানগুলা 1 থেকে 7 পর্যন্ত নিতে হবে, 1 3 5 7 বিজোড় সংখ্যা, আর 9 থেকে ছোট হবে। সো 9 নেওয়া যাবে না। আর বির মানটা দেওয়া আছে, আমাদের বির মানটা তো দেওয়া আছে 4 5 6। এখন আমাদের এ ইউনিয়ন বি বের করতে হবে। তো এখানে আমরা কি করব, জাস্ট এর মানটা দিব আর বির মানটা লিখবো। এখানে ইউনিয়ন দিব, ইউনিয়ন ইউ, আর বির মানটা 4 5 6। হ্যাঁ, ইউ মানে কি তোমাদের মনে আছে? ইউ মানে কি? ইউ মানে হলো কমন আনকমন সকল মান। তো ছোট থেকে বড় আকারে সকল মান একবার করে নিব আমরা। তাহলে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হলো 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7। তো ভাই এখানে 5 কিন্তু এখানে আছে, এখানে আছে, একবার লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের আনসারটা। কি বলো তো, মজা না অঙ্কগুলো? সেই মজা, সেই। এই হচ্ছে আমাদের কি সংযোগ সেট। বুঝা গেল? এই হলো আমার সংযোগ সেট। আচ্ছা, এই টাইপে আমাদের আশা করি তোমরা পারবা। আমরা শুধু শুধু সময় নষ্ট করবো না, এই টাইপগুলো বেশি ইম্পর্টেন্টও না, বাট আমাদের জেনে রাখা উচিত। হ্যাঁ, তো আমাদের পরবর্তী টাইপ 3, সেটা হচ্ছে সেট সেট। তো এই ম্যাথটা আমি এটার মাধ্যমে সমাধান করে দেবো, একটু চালাকি বুদ্ধি খাটিয়ে। ঠিক আছে, এই টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট না। সেট সেট, হ্যাঁ, এটা কি হবে দেখো তো। তো মনে করো এই মানটাই, তো এখন তোমাকে বললো এ ইন্টারসেকশন বি বের করো। আমরা কিন্তু সবাই জানি সেট সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে মান কিন্তু সব একই রকমের। জাস্ট এখানে এন দিতাম, আর এন মানে কি হতো তখন? শুধু কমন মান যেত। তাহলে দেখো তো কমন কি, এখানে এক কমন কে কে যেত, তাহলে এখানে শুধু 5 হতো আমাদের অ্যান্সার। দেখো শুধু 5 আমাদের অ্যান্সার হইতো। বুঝতে পারছো? 1 3 5 যেটা কমন থাকবে, কমন কে কে আছে? শুধু 5ই তো, তাই 5 এর অ্যান্সার। এই হলো না সেট সেটের বিষয়টা। সো আশা করি তোমরা এখন বুঝতে পারছো এগুলো। তো আমাদের পরবর্তী টাইপটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অর্থাৎ টাইপ 4টা মোস্ট ইম্পর্টেন্ট। টাইপ 4, টাইপ 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, সো টাইপ 4টা হচ্ছে সেটের অন্তর। তো আমি এটা একটু ভিডিও পজ করে লেখা নিই। ঠিক আছে, তো টাইপ 4টা হচ্ছে, এটা হলো সেটের সমতা ও অন্তর সেট।
সেটের সমতা ও অন্তর সেট। ঠিক আছে, এখানে আমাদের একটা মান দিয়েছে ই সমান 1 2 3 4 5 6 7 এবং এর মানটা দিয়েছে এখানে একটা এ সমান 3 4 5 6 হলে এ প্রাইম নির্ণয় করো। তোমরা সবাই কিন্তু লিখছ না, তোমরা লিখবা দেয়া আছে এই মানটা এবং এই মানটা, তারপরে হচ্ছে লিখবে এই প্রাইম সমান। ঠিক আছে, এখন আমরা কিন্তু বেসিকে শিখছিলাম এই প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস, প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস, অর্থাৎ পূরক সেট কিন্তু এটা। আর এই যে আমাদের কি আছে বলো তো, এই যে এটা আছে না, এটা দিবে এখানে, এখানে বি থাকলে বি দিতা। তাহলে এর মান কত এখানে, এর মান 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান কত আছে 3 4 5 6। এখন দেখো তো বাদ যায় কোনটা কোনটা ভাইয়া, বাদ যায় কোনটা কোনটা, এখানে 3 4 5 6, তোমরা পরীক্ষা ডাক দিও না, বোঝার সুবিধা। তাহলে এখানে কে কে থাকে 1 2 7, এই তো 1 2 7, তাহলে আমাদের এটা হবে আনসার। ঠিক আছে, বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা? তাহলে এই হলো বিষয়গুলো, তোমার পারা বাজে এগুলো সব বাচ্চা বাচ্চা প্রশ্ন, এগুলো পারা যাবে এগুলো। ঠিক আছে, আমরা মুছে দিই, মুছে দিয়ে আমরা নেক্সট টপিক চলে যাই। তো সেটার অন্তর সমতা এগুলো দিয়ে একদম ইজি ইজি প্রশ্ন, টাইপ 4 কিন্তু সহজ, হ্যাঁ ইজি ইজি প্রশ্ন এগুলো সব। আচ্ছা, আমরা আমরা টাইপ চেঞ্জ করার আগে এই ম্যাথটা সমাধান করে নিই। হ্যাঁ, অনেকেই এই ম্যাথ গুলো তোমরা কনফিউশন করে যাও ভাইয়া, তো এগুলো কিন্তু পরীক্ষা আসে, এগুলো কিন্তু পরীক্ষায় কতেও আসে, সংক্ষিপ্ত প্রশ্ন আসে কিন্তু ভাইয়া। যাই হোক, সো আমরা ক নিয়ে আলোচনা করবো না, আর ক কও যা সংক্ষিপ্ত প্রশ্ন তাই। হ্যাঁ, শুরু শুরু তোমাদেরকে হয়রানি মুখে থাকলো না, এরকম কাজ না, কও যা ওই সংক্ষিপ্ত একই জিনিস। ঠিক আছে, কত 2 নম্বর, এই সংক্ষিপ্ত প্রশ্ন এক বলে 2 নম্বর। তো যাই হোক, এই ম্যাথগুলো কিভাবে সমাধান করবো আমরা, এই ম্যাথগুলো হচ্ছে কিভাবে সমাধান করবো, দেখো প্রথমত আমাদের এর মান এর মান বির মান দেওয়া আছে, তাই না? এখন আমাদের এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম বের করতে হবে। তার প্রথমত আমাদের এ প্রাইম বের করতে হবে, তার বি প্রাইম বের করতে হবে, লাস্টে হচ্ছে ই প্রাইম করবো। দেখো কিভাবে। তো প্রথমত তুমি লিখবা দেওয়া আছে ইউ সমান তো, এই সমান তো, বি সমান তো, আমরা লিখতেছি না সময়ের জন্য, এ প্রাইম বের করবো আমরা। আর আমরা জানি কি এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, এখন আমরা কিন্তু বের করতে পারি সবাই। তুমি নিচে নিচে করো, আমি এখানে করতেছি। এর মানটা কোথায়, এখানে 4 5 6 7 8, এই হচ্ছে মাইনাস, এর মানটা হচ্ছে 4 5 6। এখানে কে কে থাকে দেখো তো, 4 5 6 বাদ, তাহলে শুধু 7 আর 8 থাকে, তাই না ভাইয়া? ঠিক আছে, তারপর এখানে কি বি প্রাইম বের করবো, অর্থাৎ ইউ মাইনাস হচ্ছে বি, এর মান হলো 4 5 6 7 8, মাইনাস বির মান কত 7 8। তাহলে এখানে কে কে থাকে বাদ দিলে, তাহলে এখানে 7 আর 8 বাদ, তাহলে শুধু থাকে আমাদের 4 5 6। তোমরা কিন্তু দাগ দিও না পরীক্ষার হলে, আবার ভুল ক্রমে দিও না, আমি বোঝার জন্য দিতেছি এখানে। তাহলে আমাদের কিন্তু এই দুটো বের করা হয়ে গেল। এখন আমরা বের করতে হবে কি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে কি হবে, আমরা এ প্রাইম মান কত বেশি 7 8 7,8, ঠিক আছে, ইউনিয়ন বি প্রাইম মান কত পেয়েছি 4 5 6, ঠিক আছে। এখন কত হলো দেখো তো, ইউনিয়নের কমন আর কোন সকল মান, তাই তো, কমন আর কমন সকল মান। সো দেখো তো কে কে যায় এখানে, এখানে কে কে যায় ইউ, ছোট থেকে বড় কর, তুমি কি করতে পারো 7 8, এবার আবল তাবল দিতে পারো না, এখানে তুমি বেশি ক্রম ছোট থেকে বড় করে দেবো। তাহলে সবচেয়ে ছোটকে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8। তো এই হচ্ছে আমাদের আনসার। তো তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এই প্রশ্ন সমাধান করবা, এ ইউনিয়ন ইন্টারসেকশন বি প্রাইম, এটা সংখ্যা কত হবে আমাকে জানাই দিও। ঠিক আছে, চলো নেক্সট টপিক চলে যাবো। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে শক্তি সেট। এবং এখান থেকে তুমি মনে রাখবা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ সব জায়গায় প্রশ্ন থাকে। তো এটা একটু ভালো মতো পড়তে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিবিআই, ঠিক আছে, সেখানে আমরা একটা প্রশ্ন দিয়েছি, বলছে ডি সমান 2, ই হলে পি অফ ডি এ নির্ণয় করো। এখানে কিন্তু ডির উপাদান কয়টা আছে, এখানে 2টা না, আমাদের এখানে শক্তি সেট বের করতে হবে, তাই তো। তো শক্তি সেট বের করে শিখাইছিলাম তোমাদের থেকে। তো প্রথমে লিখবা দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে ডি সমান কত 2, ই, অতএব পি অফ ডি সমান কি লিখবা, এটাই তো, পি অফ ডি সমান এটাই তো নাকি? ঠিক আছে, এখন কি করবো আমরা, এখান থেকে আমরা ডাবল ব্র্যাকেট দিব, কারণ শক্তি সেটে ডাবল ব্র্যাকেট দিতে হয়, আর উপসেটে গেলে একটা ব্র্যাকেট দিতে হয়। ঠিক আছে, ওকে ডান। তো এখন এখান থেকে একটা সূত্র শিখছিলাম যে আমরা জানি শক্তি সেট একটা উপসেট, শিখেছিলাম। তো উপসেটের বেলায় একটা সূত্র ছিল 2 পাওয়ার n। তাহলে এই 2 পাওয়ার n লেখানে 2 পাওয়ার n হচ্ছে মানে কি, যে এনটা হচ্ছে আমাদের দেখেন উপাদান, দেখেন কয়টা উপাদান, 2টা না, একটা 2টা, এখানে n এর মান হচ্ছে 2, 2 স্কয়ার মানে কত 4। তার মানে এটা হবে ফাঁকা সেট সকল 4টা উপাদান। তা কিভাবে হবে দেখো, প্রথমে এই 2 লিখবা, আবার সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, দিলাম 2 কে আলাদা করবা, ই কে আলাদা করবা, আর লাস্টে একটা ফাঁকা সেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট করবা, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরে আমাদের পি অফ ডি মান হচ্ছে এটা।
দেখতেছো কত ইজি ম্যাথ ভাই, কত ইজি ম্যাথ। পারা যাবে না বলো তো এগুলা? যদি তোমাকে উপসেট নির্ণয় করতে বলতো, এখান থেকে একটা উপসেটের পরবর্তী টপিক এটা পরে আলোচনা করি। তো এটা হচ্ছে শক্তি সেট বের করলাম, ঠিক আছে? আসলে পারবা এগুলা, তো একটু বড় ম্যাথ আমরা। So, এখন আমরা আরো একটা ম্যাথ সমাধান করব এই শক্তি সেট থেকে। তো এই ম্যাথটা হচ্ছে পি অফ এ নির্ণয় করো, যেখানে এ সমান এক্স বিলংস টু এন, যেন এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস 24 সমান 0। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই এ মানটাকে একটা নির্দিষ্ট মানে বের করে নিতে হবে তালিকা মধ্যে, ঠিক আছে? সো আমরা সলিউশনটা শুরু করি। এখানে এটা লিখবো এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 0। তো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, এবং সবাই পারি। শর্ত হচ্ছে, আমি তাও বলে দিই, এই উৎপাদক নিয়মটা হলো এই 24 এর সাথে এক্স স্কয়ার গুণ করতে হবে, তাহলে কি পাবো এখানে 24 এক্স স্কয়ার, এবং এই যে এখানে মাইনাস 10 আছে, তাই না? অর্থাৎ শর্ত হচ্ছে তুমি এখানে এমন দুইটা মান নিবা যে মান দুটো গুণ করলে 24 এক্স স্কয়ার হয়, আর যোগ করলে মাইনাস 10x হয়। সো আমরা সবাই জানি যে মাইনাস 6x আর মাইনাস 4x যদি দেই, তাহলে মাইনাস 6x আর মাইনাস 4x যোগ করলে মাইনাস 10x, তাই না? আর মাইনাস 6x আর মাইনাস 4x যদি আমরা গুণ করি, মাইনাস 6x গুণ মাইনাস 4x গুণ করলে কিন্তু প্লাস প্লাস দিতে হয় না, 24 এক্স স্কয়ার হয়ে যায়। এদিকে জানি না দেখা যাচ্ছে কিনা। তো আমরা বলতে পারি যে এখানে 24 এক্স স্কয়ার হবে, অর্থাৎ মাইনাস 6x মাইনাস 4x, এক্স স্কয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 6x আর মাইনাস 4x যদি আমরা গুণ করি, তাহলে 24 এক্স স্কয়ার পাওয়া যায়, আর মাইনাস 6x আর মাইনাস 4x যোগ করলে মাইনাস 10x পাওয়া যায়। সেটা তোমরা যেটা বুঝতে পারছো। এরপরে এখান থেকে দেখো এই একটা পার্ট হয়েছে, এই একটা পার্ট হয়েছে। এবং এই দুইটা পার্ট থেকে আমরা জানি কমন সিস্টেমটা, যে মানটা মানে যে চলকটা সব থেকে ছোট থাকে, হ্যাঁ, যে চলকটা সব থেকে ছোট থাকে, তাহলে এখান থেকে এক্স এর দুইটা আছে, এখানে একটা এক্স আছে, তার মানে এখানে এক্স কে কমন নিতে হবে। তাহলে উভয় পক্ষ থেকে এক্স কে কমন নিলাম, তাহলে এখানে দুইটা ছিল, একটা কমন নিলে একটা থাকে মাইনাস, আছে এখানে 6, আর এক্সট্রা অলরেডি নিয়েছি, নিতে হবে না আর মাইনাস। আবার এখান থেকে এখানে এক্সটা কিন্তু আছে, এখানে এক্স কে আমাদের কমন নেওয়া যাবে না, তো এখান থেকে আমাদের 4 কে কমন নিতে হবে, 4। হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে, এক্স মাইনাস 6 ইকুয়াল 0। মজার বিষয় হচ্ছে এখানে যে মানটা হবে এখানে হচ্ছে একই মান হবে। হ্যাঁ, এটা সব থেকে মনে রাখবা। হিসাব করে দেখো, মাইনাস 4x মাইনাস 4x মাইনাস মাইনাসে প্লাস 4 গুণ করলে 24, ঠিক আছে? সো আমরা এখানে পেলাম এক্স মাইনাস 6 আর এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। বা লিখতে পারি এখানে হয় এক্স মাইনাস 6 ইকুয়াল 0, বা লিখতে পারি এক্স সমান 6। আর একটা কি লিখতে পারি, আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস 4 ইকুয়াল 0, অথবা অথবা এবার এবং লিখলেও হবে, সমস্যা নাই, এক্স সমান 4। তার মানে এখানে এক্স এর মান কিন্তু আমরা 4 এবং 6 দুইটা পেলাম। এক্স এর মান আমরা দুইটা, অর্থাৎ আমরা বলতে পারি এ সমান 4 6। বলো, বুঝতে পারছো? আপাতত এতটুকু ক্লিয়ার কিনা বলো তো? আপাতত এতটুকু ক্লিয়ার কিনা? তো এখন আমরা উপর থেকে মুছে দিয়ে, যেহেতু আমাদের বলছে এর মানটাকে, অর্থাৎ পি অফ এ, এই এর মানটাকে শক্তি সেটে রূপান্তর করতে হবে, এই মানটা আমরা এখন শক্তি সেটে বের করতে সবাই পারি কিন্তু, ঠিক আছে? তো আমি একটু মুছে দিই, সরি। দেখুন আমরা একটু এখানে লিখছি পি অফ এ সমান হচ্ছে 4,6। এখন এটাকে শক্তি সেটে রূপান্তর করার জন্য আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দুটা দিতে হয়, এরপর এখানে যা ছিল তাই লিখবো, বা তুমি তোমার মতো ঘোরায় লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর 4,6, লাস্টে ফাঁক আছে। এই তো, একটা দুইটা তিনটা চারটা হবে, কারণ শর্ত ছিল এখানে দুটো উপাদান, 2 পাওয়ার n, 2 এর মান, এর মান 2, 4, এই চারটা, 1 2 3 4, ফাঁক আছে দুইটা হবে, কারণ ফাঁক আছে প্রত্যেকটার একটা উপস্থিত, ঠিক আছে? এই হলো বিষয়গুলো। তো আশা করি শক্তি সেট নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না, তোমরা এইভাবে সব ম্যাচ সমাধান করতে পারবা। ওকে, তো আমি এটা একটু স্কিপ করে মুছতে। তখন আমরা আর একটা টাইপ 6, এই টাইপ 6 এ আমরা ক্রোমোজোম বিষয়টা নিয়ে আলোচনা করবো, এবং এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের জন্য। সো ভালো মতো বুঝতে হবে। তো ক্রোমোজোমের টপিকটা আমাদের বলেছে x প্লাস ওয়াই 6 মানে কমা 6 এবং 0, x মাইনাস ওয়াই হয়, তাহলে এক্স ওয়াই মান বের করো। এক্স্যাক্টলি আমাদের ক্রোমোজোমে এক্স ওয়াই মান বের করতে বলে। হ্যাঁ, ক্রোমোজোমে আমাদের এক্স ওয়াই মান বের করতে বলে। এখন আমরা কিন্তু ক্রোমোজোমের ব্যাখ্যাটা ভালো মতো শিখছি, যে প্রথম পদের সাথে প্রথম পদের সম্পর্ক, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের সম্পর্ক। তার মানে এটা প্রথম পদ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে এইটা, অর্থাৎ x1 x2 y1 y2।
এই সম্পর্কটা। তো আমরা কিন্তু এখানে লিখবো সলিউশনে কি লিখবো, ক্রমজোরের শর্ত অনুসারে ক্রম ক্রমজোরের নিয়ম অনুসারে নিয়ম অনুসারে নিয়ম অনুসারে। তো এখন এখান থেকে যা সমীকরণ বানাবো আমরা, হ্যাঁ সমীকরণটা কি, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 0, এটাকে এক সমীকরণ ধরবো। এবং এই যে এক্স মাইনাস ওয়াই, এখানে 6 এভাবে লেখা যায় এক্স মাইনাস 6, বা আমি ঘুরাই লিখতে পারি, বা এক্স মাইনাস ওয়াই সমান 6, এটাকে 2 নং লিখতে পারি। এখন তোমার কাজ হলো এই দুইটা সমীকরণ 1 নং এবং 2 নং যোগ করবা, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করবা, তারপরে আমার একটা নির্দিষ্ট মান বেরোবে। ঠিক আছে, তো লিখবো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, আমি সংক্ষেপে লিখতেছি, তোমাকে বিস্তারিত লিখে দিই কবে লিখতে। তুমি লিখবা 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তো যোগ করলে এখানে 1 নং কি ছিল, এক্স প্লাস ওয়াই সমান 0, আর 2 নং ছিল হলো এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 6। এই তো এখন যোগ করলে আমরা জানি এই এক্স আর এখানে হবে 2x, আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই এটা কাটাকাটি যাবে, আর এখানে কিন্তু 0 আর 6 যোগ করলে 6 হয়, অর্থাৎ x সমান কিন্তু 3 পেলাম, অর্থাৎ 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। তো এখন তুমি এই যে x এর মানটা পেলা না, x এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণ বসাই দিবা, তাহলে তোমার 2 নং সমীকরণ পেয়ে যাবা। ঠিক আছে, তো আমি এখানে এখানে করে দিই x এর মান, তো আমি এখানে 1 নং এ বসাই দিই, x এর মান 1 নং এ বসিয়ে পাই। 4 নংটা কি ছিল, এই যে এক্স প্লাস ওয়াই সমান 0, এখন এক্স এর মান কত পাইছি 3, 3 প্লাস ওয়াই সমান 0, বা ওয়াই সমান 3 প্লাস সমানের পাশে মাইনাস 3 হয়ে যায়, তার মানে কিন্তু ওয়াই এর মানও পেয়ে গেলাম, দেখা যাচ্ছে নিচে। ঠিক আছে, তো আমরা কিন্তু ওয়াই এর মানও পেয়ে গেলাম, অতএব লিখবো অতএব এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্স এর মান কত পাইছি 3, আর ওয়াই এর মান -3। এই হলো আমাদের আনসার। তুমি সহজ অঙ্ক হয়ে গেল, দেখো বলো বুঝছো, বা বুঝছো বুঝতে পারছো কিনা বলো তো, না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ঠিক আছে, এই হলো আমাদের ম্যাথটা। সো আমরা আরেকটা ম্যাথ করবো, এটা মুছে দিই, আরেকটা ম্যাথ করবো আমরা। তো আমরা যে ম্যাথগুলো করলাম তারই মানে সাপেক্ষে একই ম্যাথ, একই টাইপের ম্যাথ। তো তোমরা এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা করে অবশ্যই আমাকে দেখাবা, আমাদের ফেসবুক গ্রুপে তোমরা সাবমিট করে দেবা। হ্যাঁ, আর একটা কথা বলে রাখা ভালো, এই ভিডিওগুলো কিন্তু তোমাদের একাডেমিক বলো বা অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা সব জায়গায় কভার হবে। কিন্তু আরেকটু বেটার অপশনে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কিন্তু এটা একটা ভিডিও শেষ করে দিচ্ছি সবগুলো। হ্যাঁ, কারণ এই সবগুলো অধ্যায় কিন্তু যখন আমরা অফলাইনে পড়াই, হ্যাঁ তখন একটা অধ্যায় কিন্তু প্রায় 8 থেকে 10টা করে ভিডিও থাকে। সো তারই ধারাবাহিকতায় যে তোমাদের আরো একটু ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমরা তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার পরেই হ্যাঁ একটা কোর্স নিয়ে আসবো, খুবই কম পেমেন্টে। আশা করি সারা বাংলাদেশের যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তোমরা যারা আছো, সবার কথা চিন্তা করে সবাই ভর্তি হতে পারবা। গণিত, পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত, এই 3টা সাবজেক্টের উপরে আশা করছি ভালো কিছু হবে। তো সেটা পরে, হ্যাঁ বাট তোমরা যারা এই ক্লাসগুলো দেখবা আশা করি ওই কোর্স না করলেও ভালো হবে, কিন্তু যারা আরেকটু ভালো মানে টার্গেট থাকবে, 100 যারা টার্গেট থাকবে, তাদের জন্য ওই কোর্সটা আসবে আশা করি। ঠিক আছে, তো ভিডিওর মাঝে একটু কথা বলে বিরক্তি বোধ করলাম, দুঃখিত। সো এই অঙ্কটা তোমার হোমওয়ার্ক থাকবে আমাদের ফেসবুক গ্রুপ অন দ্য এডুকেশন কেয়ার স্টুডেন্ট গ্রুপ, সেখানে অবশ্যই সাবমিট করবে, আমি তোমাদের দেখবো, খাতা আমি দেখবো। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে। তোমরা নেক্সট টপিক চলে যাবো। সো এখন আমরা টাইপ 7, সেটা হচ্ছে কার্টেসীয় গুণজ। এখান থেকে তুমি এমসিকিউ পাবা, হয়তো বা সংক্ষিপ্ত প্রশ্ন পাবা, কিন্তু সৃজনশীল এখান থেকে হয় না। বাট যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন ক্লাস, আশা করি এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন একটা পাবা, সেটা হচ্ছে 90% শিওর দিলাম। এটা এই টপিক থেকে একটা প্রশ্ন থাকবে তোমাদের, সংক্ষিপ্ত পরীক্ষা মানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক যে কোনো পরীক্ষা থাকবে। সো দেখো, এটা বলছে যদি এ সমান 1 2, বি সমান 2 3 এবং সি সমান 3 4 হয়, তবে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। তো এই অঙ্কটা আমি কিভাবে সমাধান করবো, আমাদের প্রথম কাজটা হলো এখান থেকে প্রথমে এ ইন্টারসেকশন বি এর মান বের করবো, যা হবে তার সাথে সি দ্বারা গুণ করবো। ঠিক আছে, তো প্রথম কাজ তোমার লিখবা দেয়া আছে এ সমান এত, বি সমান এত, সি সমান এত, আমি কথা লিখবো না, ডিরেক্টলি আমি এখান থেকে এ ইন্টারসেকশন বি এর মানটা ডিরেক্ট বের করে দেবো। এখানে এর মান কত আছে ভাইয়া, 1, 2, এর মান কত আছে, না সরি বি এর মান কত আছে, 2 3। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা জানি এন মানে কমন মান, তাহলে দেখো তো কে কে কমন যায় এখান থেকে। হ্যাঁ, এখানে 1, এখানে 1 না, শুধু 2 আমাদের কমন যায়। আমাদের এই এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2। এখন আমাদের কি করতে বলছে, এ ইন্টারসেকশন বি সাথে ক্রস সি করতে বলছে। সো এ ইন্টারসেকশন বি ক্রস, এখানে ব্র্যাকেট দিয়ে ক্রস রয়েছে। ঠিক আছে, এখন এ ইন্টারসেকশন বি এর মান কত পাইছি আমরা, 2 পাইছি। ঠিক আছে, আমার সেকেন্ড ব্র্যাকেট একটু ভালো হইতেছে না, তাই না? ঠিক আছে, ক্রস হচ্ছে সি, সি এর মান কত, 3 4, 3, 4। ওকে ডান। এখন আমরা
এই দুইটার মধ্যে সম্পর্ক করবো। আর যদি ক্রস গুণের ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট প্রথমে দিতে হয়, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। সো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, 2 এর সাথে 3 গুণ করবো, তাহলে 2,3, আবার কমা 2 এর সাথে আবার 4, 2,4। আর মজার বিষয় হচ্ছে এই অঙ্কের সমাধান হচ্ছে 8। দেখো ভাই, কত মজার অঙ্ক এগুলো, ঠিক আছে? এই এতটুকু অঙ্ক বলে তুমি 2 পাবা, গ্যারান্টি 2 পাবা এভাবে। আর অবশ্যই লিখে দিও, দেওয়া আছে এই সময়টাতে 20 মিনিট শেষ মিনিট লিখে দিও। পারা যাবে তো এগুলা? পারা যাবে, ঠিক আছে। তো তোমাদের এই প্রশ্নটা হোমওয়ার্ক থাকবে, এই সময় এত নির্দিষ্ট সময় হলে এ ক্রস বি নির্ণয় করো, ঠিক আছে? সো আমরা নেক্সট টপিকে চলে যাব। ওকে, আমরা এখন টাইপ 8 নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে অন্যান্য রিলেটেড ম্যাথগুলো। এই ম্যাথগুলো পরীক্ষাতে মাঝে মাঝে ক্ষতে চলে আসতো, কিন্তু এখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, হ্যাঁ আসতে পারে। তো কি বলছে, যদি a সমান 1 2 3, b সমান 0 2 4 এবং a ও b এর উপাদানগুলোর মধ্যে x সমান y - 1 সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কিন্তু একটা সম্পর্ক দিয়ে দিয়েছে ভাইয়া, এই সম্পর্কটা মাথায় রেখে কিন্তু আমাদের কাজটা করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমত লিখবো কি, দেয়া আছে এই মানটা লিখবা, এর মান কি 1 2 3, তাই না? আর বি এর মান কি দেওয়া আছে 0 2 4, এবং আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে কিন্তু, হ্যাঁ প্রদত্ত অন্যায় একটা সম্পর্ক কি, অন্যায় সম্পর্কটা হচ্ছে আমাদের আর দ্বারা প্রকাশ করা হয়। এটা তোমরা এই কনসেপ্টটা মানে এই যে কাঠামোটা জাস্ট মনে রাখবা, ঠিক আছে? যেন x বিলংস টু a এবং আচ্ছা এবং না, এখানে কমা দিই, y বিলংস টু b এবং আমাদের যে সম্পর্কটা আছে x সমান y মাইনাস 1। তো আমাদের এই সম্পর্কটা মাথায় রেখে কিন্তু আমাদের কাজটা করতে হবে সবার, ঠিক আছে? এই সম্পর্কটা বিবেচনা করে আমাদের হচ্ছে কাজটা করতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা এটা বুঝলাম, এখন আমাদের কি করতে হবে? প্রথমত দেখো আমাদের প্রশ্ন দিকে তাকাও, এখানে এ এবং বি গুলোর মধ্যে এই সম্পর্কটা বিবেচনা আছে, ঠিক আছে? তো প্রথম কাজটা হবে এ এবং বি এই দুইটার মধ্যে ক্রস গুণ করবো, অর্থাৎ কার্টেসিয়ান ক্রসের মাধ্যমে আমরা এই দুইটাকে একটা মানে সমীকরণের মধ্যে বানাবো, ঠিক আছে? তো আমরা প্রথম কাজ হচ্ছে এ ক্রস বি করবো, এ ক্রস বি করবো। এরপর হচ্ছে আমরা সম্পর্ক নিয়ে, এই সম্পর্ক নিয়ে আমরা কাজটা আমরা অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? এ ক্রস বি, এখানে এর মান কি 1 2 3 ক্রস বির মান হচ্ছে এই যে 0 2 4। এখন এখান থেকে সম্পর্ক কি হবে, আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় ক্রসগুলোর ক্ষেত্রে। এখানে কি দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট। এখন 1 এর সাথে 0 সম্পর্ক, 1 0, আবার এখানে কমা দিতে হবে, বা 1 2, 1 2, আবার 1 এর সাথে আবার কি যায় 4, 1 4, অর্থাৎ যাকে ধরো তাকে শেষ করবা, তারপরে 1 এর পরে আবার পরেরটা যাবা 2। দেখো তাহলে 2 0, 2 0, তারপরে 2 2, তারপর কি আসবে 2 4, 2 4। ওকে, আবার 2 পর আসতে কেউ না, এখন 2 পরে 3 যাবে, তাহলে 3 সাথে কে 3 0 3 2, এরপর কি আসবে 3 4, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমাদের যে শর্তটা দিচ্ছে তুমি জাস্ট লিখবা, অতএব আর সমান যে শর্তটা দিচ্ছে সেই শর্ত মোতাবেক দেখবা যে কোনটা কোনটা যায়। বলছে x সমান y মাইনাস 1, অর্থাৎ আমাদের x এর মান যা হবে, y এর মান যদি 4 হয়, সাপোজ y এর মান যদি 4 হয়, তাহলে 4 থেকে 1 বাদ দিলে x এর মানটা পাওয়া যাবে। সাপোজ x এর মান ধরো আমাদের 5, তাহলে y এর মান মনে করো কত আছে 6, তাহলে 6 থেকে যদি 1 বাদ দেয় তাহলে আমাদের ওই y এর মানটা 5 হবে। এখানে মিলাইতে হবে যে আমাদের শর্তটা কোথায় আছে। দেখো তো, প্রথম হচ্ছে এখানে x এর মান কত 1 আর হচ্ছে y এর মান 0। তাহলে তুমি এখন x এর মান যদি 1 হয় তাহলে y এর মান কত হবে 0 মাইনাস 1, তাহলে কি হবে বলো তো? তাহলে x এর মান তো 1, এখন এই y এর মান কত 0, 0 যদি এখানে বসো 0 মাইনাস 1, তাহলে 0 মাইনাস 1 মানে কত মাইনাস 1। তাহলে আমাদের শর্ত হচ্ছে x এর মানও যা হবে y এর মানও তাই হইতে হবে, অর্থাৎ y থেকে 1 বাদ দিলে ওই x এর মানটা পাওয়া যাবে, এটা হলো সত্য মান। আবারও বলি সত্যটা কি, x এর মানও যা হবে y থেকে -1 বাদ দিলে সেই x এর মানটা পাওয়া যাবে। তাহলে কিন্তু এটা কি হবে, দেখো তো আমাদের এখানে x এর মান ছিল 1 আর এখানে পাওয়া গেল -1, তার মানে কিন্তু আমাদের প্রথম এটা হচ্ছে না, তুমি কাইটো না মিজাজ বিহের জন্য। এবার কি আছে পরেরটা 1 2 1 2। এখন এই 1 2টা দেখো তো, x এর মান মনে করো এখন কত 1, আমি এটা ক্লিয়ার রাখি। মনে করো x এর মান কত এখানে 1, ঠিক আছে? আচ্ছা এখন
ওয়াই মানটা তাহলে কত হবে? ওয়াই মান কত ছিল এখানে? 2 ছিল। এই 2 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত হবে? 1 ই তো। তার মানে এখানে পাওয়া গেল 1, এখানে পাওয়া গেল 1। দেখো আমাদের এক্স বার ওয়াই মান কিন্তু মিলে গেছে, তার মানে কিন্তু এটা এখানে নেওয়া যাবে, এখানে 1,2। ঠিক আছে, একইভাবে আমাদের পরবর্তীটা চেক করবা। তো এখানে আমাদের কত হচ্ছে? 1 4। তাহলে এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 4। তো ওয়াই মান 4 দাও আর মাইনাস হচ্ছে 1 দাও, তাহলে 1 সমান কি 3 হয়ে গেল। বাট আমাদের শর্ত হচ্ছে এখানে 1 হলে এখানে 1 হইতে হবে, তার মানে এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। এটা কি নেওয়া যাবে দেখি তো? 2 নাম্বার ওয়াই এক্স এর মান 2 আর 2 থেকে 1 বাদ দাও, এটাও হবে না। তাহলে এটাও হবে না। আমরা একটু এই যেটা দেখেছি মিলাইয়া, এক্স এর মান দেখো 2, ওয়াই মান কি হবে? 4 - 1 3, তাহলে এটাও নেওয়া যাবে না। আবার এখানে এটাও হবে না, তো এটাও হবে না, এটাও হবে না। লাস্টটা দেখে একটু, এক্স এর মান হচ্ছে 3, দেখো এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই মান কত আছে? 4। বাট সত্তর হচ্ছে -1 আছে, তাই 3 আর 4 থেকে দেখো 3 3, এটা নেওয়া যাবে। তার মানে আমাদের এটা নেওয়া যাবে 3 আর 4। আর এটা হচ্ছে আমাদের এখান থেকে আনসার। তো আশা করি তোমাদের অন্য রিলেটেড এই ম্যাথগুলো পরীক্ষায় যদি আসে তোমরা এইভাবেই খুব সহজে টেকনিক্যালি তোমরা সমাধান করতে পারবা। বুঝতে পারছো? এই হলো বিষয়টা। ওকে, ডান। তো আমাদের পরবর্তী আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, সেটা হচ্ছে ফাংশন। এটা টাইপ 9, এবং এখান থেকে ভাইয়া তুমি মনে রাখবা সংক্ষিপ্ত বস্তু থাকবে, অর্থাৎ এসকিউ থাকবে, তারপর সৃজনশীল ক থাকবে, এগুলো থেকে। ঠিক আছে, সো এতটা ইম্পর্টেন্ট এগুলো, এটা ভালো মতো শিখতে হবে আমাদের। দেখো ফাংশন এগুলা একটা ম্যাথ পারলে হয়ে যায়, আর এই ম্যাথগুলো কিন্তু ক্যালকুলেটার মধ্যে বের করা যায়। অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ক্যালকুলেটার হ্যাক্স দেওয়া আছে গণিতের সকল অধ্যায়ে, তোমরা ওটা অবশ্যই অবশ্যই দেখবা যদি গণিত এমসিকিউ 30-এ 30 হয়ে চাও। যাই হোক, অত কথা বাড়াচ্ছি না, আমরা এটা বেসিক টাইমে করবো। ক্যালকুলেটার দেওয়া আছে, এটা দেখবা একটু কষ্ট করে। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের শর্ত বলছে যে এপক এর সমান এত হলে এপক -3 1/3 এর মান বের করো। তো সলিউশনে কি হবে? যেখানে আমাদের এপক এ আছে সেখানে এপক -3 বসাবো, এই হলো কাজটা। তাহলে 2 আমি একটা এখানে উঠাইলাম না, যে সেখানে অঙ্ক শুরু করে দিলাম। তাহলে এর মান কত? এখানে -1/3, এরপর মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড এই যে 2, আর এখানে এ এর মান হচ্ছে -1/3 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, ক্যালকুলেশন করো। এর টুর সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, গুণ আকার আছে। টুর সাথে 1 গুণ হবে, একটু কথা মনে রাখবো অনেকেই, মানে টুর সাথে এটা গুণ করে, কিন্তু মনে রাখবা এটা ভাগ আকারে আছে। এই টু সবসময় 1 এর সাথে লবের সাথে গুণ হয়। এখানে -2/3 আর হচ্ছে -1 ডিভাইডেড -2/3 প্লাস 1 পাওয়া গেল। এখন তুমি এখান থেকে কি এখানে লসাগু নিতে পারো না? এখানে লসাগু নিতে পারো না বলো তো? এখানে 3 আমাদের লসাগু যায়, তাই না? 3 সাথে যদি 3 কাটাকাটি যায়, আমরা জানি হরে এবং হরে কাটাকাটি যায়, যে সেম হর কাটা, এখানে শুধু -2 থাকে। এরপর মাইনাস এই 3 আর 1 গুণ করো, তো 3 অক্ষে 3, নিচে কিন্তু সেম কাহিনী হবে। এখানে আমাদের কি 3, তাই না? 3 সাথে 3 কাটা, তাহলে হবে -2 প্লাস 3। ওকে, আমরা একটু সাইডে লিখি। নিচে কি দেখা যাচ্ছে? নিচে দেখা যায়? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, সো আমরা এখন এখান থেকে একটু হিসাব করবো। দেখো -2 আর -3 হচ্ছে -5, নিচে কি আছে? 3 আছে, ডিভাইডেড আবার 3 থেকে যদি 2 চলে যায় তাহলে 1/3। এই তো। এখন আমরা এখানে -5/3, এটা ভাগ ছিল, গুণ করে দেবো, আর গুণ করলে আমাদের জানি সংখ্যা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ নিচে এই 3টা উপরে যাবে আর এই 1টা নিচে আসবে। 3 কাটা, আর -5 1 এর সাথে গুণ করলে -5, আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, দেখো কত মজার একটা ম্যাথ। হ্যাঁ, জাস্ট মানটা বসাবা, গুণ করবা, লসাগু নিবা আর কাটাকাটি করবা, ভাগ থাকলে গুণ করে জাস্ট উল্টাই দিবা, শেষ। নাকি পারা যাবে? তো এগুলা পারা যাবে। তো আমরা এই টাইপের আরেকটা ম্যাথ শিখবো। দেখো আমাদের আরেকটা ম্যাথ, এই ম্যাথটা কিন্তু ঠিক আগের মতোই, জাস্ট আমি এটা আগে ছিল এটা পরে ছিল, আর এটা এটা আগে দিচ্ছি এটা পরে দিচ্ছি। তো বলছে এত সমান এত হলে এত মান বের করো। কিভাবে বের করবা? এখানে জি অফ -1, অর্থাৎ যেখানে পি আছে না, যেখানে পি আছে সেখানে -1 বসাবা, যেখানে যেখানে পি আছে সেখানে -1 বসাবা। জাস্ট আগের মধ্যে ক্যালকুলেশন, এটা আরো সহজ ভাইয়া। এটা হোমওয়ার্ক থাকলো, না পারলে অবশ্যই আমাকে জানাবা, আর পারলে আমাকে গ্রুপে সাবমিট করে দেবা, বা আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ দেওয়া আছে সেখানে তুমি দিতে পারো। হ্যাঁ, সেই সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু চেক করবা। তো আমাদের ফাংশন গুলো শেষ। আর অনেকে বলবো যে ফাংশন থেকে যে সৃজনশীল আসে, ভাই এটা সৃজনশীলের ক্লাস না, সৃজনশীল ক্লাস পার্ট 2 তে আসবে। হ্যাঁ, ফাংশন থেকে ওই প্রমাণ করো যে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করো, ওই রিলেটেড ম্যাথগুলো তো আসবেই পরীক্ষা, সেটা আমরা সৃজনশীলের টাইপ থেকে ম্যাথ করবো। হ্যাঁ, বাট যেটা সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলোই আসে, আর বাড়তি কিছু আসবে না। তো প্যারা কোনো লাভ নাই, প্যারা নিও না। হ্যাঁ, প্যারা নিও না। টাইপ 10, এবং এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, লাস্ট টাইপ। হ্যাঁ, ডোমেইন রোবেন্সিনাল, এটাও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা কিন্তু ডোমেইন ভালো মতো শিখছিলাম, বাট আরেকটু আগে মনে করে দিই। এক্স এর উপাদানগুলোকে বলা হচ্ছে
ডোমেন এবং ওয়াই এর উপাদান বলে রেঞ্জ। তো একটু পরে আমরা বিস্তারিত দেখবো। তো প্রথমত আমরা লিখবো দেয়া আছে, হ্যাঁ দেয়া আছে, কি দেয়া আছে দেখো তো, এই যে সি সমান সি সমান -1 0 1 2 3 এবং একটা শর্ত দেওয়া আছে, এবং শর্তটা হচ্ছে f সমান x, y যেন x belongs to c, y belongs to c এবং y সমান 2x। এই হলো বিষয়টা, তাই না? তো এখানে x belongs to c, y belongs to c মানে c কে y এর সাথে কনভার্ট করেছে এবং c কে x এর সাথে কনভার্ট করেছে। তো লিখবো এখন x belongs to c এর জন্য y সমান 2x নির্ণয় করি। এই কথাটা অনেক সময় এভাবে লেখা যায় যে x এর ভিন্ন ভিন্ন বা x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। এই কথা এভাবে লিখলে হবে, বাট এভাবে লেখাটা বেটার অপশন, যেহেতু এখানে c এর মান দিয়ে দিছে। আর যখন c এর মান দেওয়া না থাকতো সেক্ষেত্রে তুমি x এর মান ধরে নিতা, বাট ওই ধরনের ম্যাথ আমাদের আসে না। হ্যাঁ, তো এই জন্য যেহেতু c এর মান দেওয়া আছে এই জন্য লিখলাম x বিভক্ত c এর জন্য y সমান 2x নির্ণয় করি। অর্থাৎ এই শর্ত মতে আমাদের এখানে y এর মানটা বের হবে। তো কিভাবে বের হবে দেখো, এখানে একটা ঘর কাটবা। ওকে, তো এখানে দেখো তো আমাদের সি মান কয়টা আছে, 1 2 3 4 5টা। তো একটা বেশি নিবা, একটা বেশি নিলাম, 5টা লিখবো। 1 2 3 4 এই হলো 5। ঠিক আছে, তো এখন এখানে লিখবো x এবং লিখবো এখানে y। দেখো x এর মান কত, মানে এই যে x এর মান, সি মান কত হবে এখানে, এই যে এটা -1, তারপর 0, তারপর হচ্ছে 1 2 এই হলো 3। এই তো বিষয়টা। এখন y এর মানটা কি হবে ভাইয়া, আমাদের শর্ত দিয়ে দিচ্ছি, এই যে শর্তটা y সমান হবে x এর মানের সাথে 2 গুণ। তাহলে ধরো প্রথমত আমাদের কত -1 আছে x এর মান, তো তুমি এখানে যদি 2 ধরে সাইডে লিখি 2 গুণ x এর মান কত -1 বসাও, তাহলে কি হবে -2, তাহলে হবে এখানে -2 y এর মান। ঠিক আছে, আবার এখানে 0 আছে, তার মানে তুমি এখানে 0 বসাও। এখন যদি এখানে 0 বসাও তাহলে 0 সাথে যা গুণ করবে তাই তো 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাই না? ঠিক আছে, এখন যদি তুমি এখানে 1 বসাও, x এর মান 1, তাহলে 2 এর 2 2 পাওয়া যাবে। বা এখানে 2 বসাও, এই 2 বসাও, তাহলে কত হবে 4 পাওয়া যাবে। বা এখানে 3 বসাও, 3 এর 6 পাওয়া যাবে। সিম্পল বিষয়। দেখো ভাই বুঝতে পারছো কিনা? তো আমি একটু এই জিনিসটা মুছে দিয়ে এখানে একটু সুন্দর করে লিখি। সো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তো এখন একটা জিনিস লক্ষ্য করো, কিন্তু এখানে আমাদের y এর মধ্যে দেখো তো, এখানে c এর মধ্যে -1 0 -1 2 3 এর মধ্যে কি কখনো আমাদের c ছিল, মানে 6 তারপর তোমার 4, হ্যাঁ এগুলো কি ছিল দেখো তো, 6 4 এগুলো কিন্তু নাই। আর কি কি মান আছে আমাদের দেখো তো, 4 6 এগুলো নাই। তার মানে এই 4 এবং 6 কোনটার মধ্যে আছে, 2 4 এবং 3 6 এর মধ্যে আছে না? আমি কলমটা চেঞ্জ করি একটু। এই যে এখন দেখো, তাহলে এটার মধ্যে কে কে নাই, 6 4 এবং কি এই -2, এই তিনটা কিন্তু নাই। লিখবো যে -2 4 6 নট বিলংস টু কত, সি। সুতরাং আমরা বলতে পারি এই যে -1 -2, তারপর হচ্ছে 4 কোথায়, যে 2 4 এবং হচ্ছে 3 6 নট বিলংস টু আর, মানে এটা আমাদের আর এর মতো, সরি এখানে আর না তো, এখানে এফ। হ্যাঁ, এটা হবে এফ, মানে এফ এর শর্ত আমাদের মিলে না। মিলে না কেন? কারণ এখানে 6 4 -2 এগুলো কিন্তু আমাদের সির মধ্যে নাই, আর সির মধ্যে না থাকলে সিও মিলবে না, আর সি যদি না মিলে আমাদের কিন্তু শর্তও মিলবে না। তো এই জন্য এখানে এফ লিখলাম। তাহলে কি কি বাকি থাকে আমাদের, প্রেস সাইডে লেখা, তাই না? তো আমাদের কি বাকি থাকে এখন দেখো তো আমাদের, মানে কি বাকি আছে দেখো তো, এফ সমান কি লিখতে পারি, এই যে এখানে শর্তটা কি আমাদের, কে কে বাকি আছে, 0 0 বাকি আছে, 0 0, তারপর হচ্ছে বাকি আছে হচ্ছে 1 2 1 2, আর তো কিছু নাই। এখন আমাদের ডোমেন, অতএব লিখবা ডোমেন সমান হচ্ছে কত, এখানে x y তাহলে x এর মানকে ডোমেন বলে, তাহলে এখানে ডোমেন হচ্ছে কে কে 0 আর হচ্ছে 1, তাই না? আর রেঞ্জ হলো কে কে, রেঞ্জ হলো 0 আর হচ্ছে 2। এই হলো আমাদের টোটাল আনসারটা। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। তো ডোমেন এই মানটা, রেঞ্জ এই মানটা, এতটুকু কেন। তো তুমি এখানে চাইলে এটা এখানে ইয়ে দিতে পারো যে এক্স, এখানেও এক্স, যেহেতু আমাদের এখানে টোটাল ফাংশন এফ এর মাধ্যমে না দিলে কোনো সমস্যা নেই, বাট দিয়ে দিও। ওকে, তো এই হলো ডোমেন ও রেঞ্জের টোটাল বিষয়টা। সো আশা করি তোমরা এই ম্যাথগুলো ভালো মতো প্র্যাকটিস করবা। আমরা নেক্সট পার্ট হচ্ছে সৃজনশীল অর্থাৎ সিকিউ অংশ,
সেখানে যত রকমের সিকিউ আছে ওদেরকে একদম সহজ স্তর, কঠিন স্তর, মধ্যমে সব শেষ করে দিবে। ভালো থাকো সবাই, চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবা বা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে আমাকে জানাবা, জেনে পেলে জানাবা। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট পাতে।